শাস্ত্রে বলছেন হরিভক্তি বিলাসে যে 21 বার যে কোনো বিপদ আসুক বা ঘর থেকে বের হওয়ার সময় 21 বার জয় ওম জয় শ্রী নৃসিংহ, ওম জয় শ্রী নৃসিংহ, ওম জয় শ্রী নৃসিংহ, এইভাবে যদি কেউ 21 বার নৃসিংহদেবকে নাম করে, নৃসিংহদেবকে যদি স্মরণ মনন করে, তাহলে এই বিভিন্ন রকমের দুঃখ কষ্ট থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। জয় নৃসিংহ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নৃসিংহদেবের নাম বিশেষভাবে ভূমিকা রাখে, সেদিকে আমরা নজর রাখবো। কেমন? তো আমরা প্রথমে আজকে আলোচনা করব যে নৃসিংহদেব ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করার পূর্বে বৈকুণ্ঠ ধামে কি হয়েছিল সেই বিষয়টি আগে আমরা আলোচনা করব। বৈকুণ্ঠ ধামে কোনো কুণ্ঠতা নাই, বৈকুণ্ঠ ধামে কোনো হিংসা নাই, বৈকুণ্ঠ ধামে কোনো রাগ নাই, ক্রোধ নাই, কিচ্ছু নাই। তাহলে সেই বৈকুণ্ঠ ধামে মুনি ঋষিদের চরণে জয় বিজয় অপরাধ করলো কেন? কেন অপরাধ করলো? কেন তাদেরকে ভগবানের কাছে প্রবেশ করতে দিল না? কি হয়েছিল তাদের মনে, সেই বিষয়টি আগে আমাদেরকে জানতে হবে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তিনি যোগনিদ্রায় শায়িত রয়েছেন। ভগবান বিষ্ণু মনে মনে ভাবছেন, আমার হাতে শঙ্খ রয়েছে, চক্র রয়েছে, গদা রয়েছে, পদ্মফুল রয়েছে, পদ্ম পুষ্প দিয়ে আমি কি করি? ভক্তের নাসিকায় দান করি, তাতে ভক্তের মধ্যে দিব্য জ্ঞানের সৃষ্টি হয়, দিব্য জ্ঞান প্রকাশ হয়। শঙ্খ দিয়ে কি করি? আমার ভক্তকে দিব্য জল দিয়ে মস্তকে স্নান করিয়ে দিই, আমার ভক্ত দিব্য জ্ঞান লাভ করে। কিন্তু এই চক্র আর গদার তো কোনো কাজ আমি দেখছি না, কারণ এই দুটি অস্ত্রকে আমি ধারণ করে থাকি, কিন্তু কখনো আমাকে এই অস্ত্রগুলো ব্যবহার করতে হয় না, যুদ্ধের কোনো মজাই পাই না। এই জগৎ সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে যারা আমার সাথে যুদ্ধ করতে সমর্থ। আহা, যদি একটু যুদ্ধ করতে পারতাম, গদাটা যদি একটু ব্যবহার করতে পারতাম, চক্রটা যদি একটু ব্যবহার করতে পারতাম, তাহলে নিশ্চয় ভালো লাগতো। এই রকমটি যখন ভগবান অভিলাষ করলেন, জয় এবং বিজয় ছিলেন দ্বারপাল, তাদের হৃদয়ের মধ্যে সেই ভগবানের কথা, ভগবানের অভিলাষ তাদের হৃদয়ের মধ্যে এসে প্রকাশিত হল। তুমি তো ঠাকুর তোমারও কুকুর জানি বলিয়া জানহ মোরে। যারা ভগবানের নিকটজন, ভগবানকে নিয়ে অনেক ভাবে, ভগবানের মনের কথা তাদের কাছে প্রকাশিত হয়। যেমন বন্ধুর কথা বন্ধুর মনে প্রকাশিত হয়ে যায়, সন্তানের মনের ভাব যেমন পিতা বুঝতে পারে, পিতার মনের ভাব যেমন সন্তান বুঝতে পারে, ঠিক সেই রকম ভগবানের মনোভাব ভক্ত বুঝতে পারে। তখন জয় বিজয় সিদ্ধান্ত নিলেন। জয় জয় বলছেন বিজয়কে বিজয়। ভগবান আমাদের পরম প্রভুর যুদ্ধের অভিলাষ জেগেছে, আমাদের কিছু একটা করতে হবে। যে অনুগামী প্রভুর মনের অভিলাষ বুঝে না বা প্রভুর মনের অভিলাষ পূর্ণ করতে পারে না, সে যথার্থ অনুগামী হতে পারে না। তাই প্রিয় ভ্রাতা জয় বলছেন বিজয়কে, প্রিয় ভাই, কিছু তো একটা করা উচিত যাতে আমাদের প্রভুর মনের অভিলাষ পূর্ণ হয়। কারণ জগৎ মাঝে এমন কোনো ব্যক্তি নেই যারা ভগবানের সাথে যুদ্ধ করতে সমর্থ। তাই ভগবানের সাথে যুদ্ধ করার শক্তি কেবল কোনো বৈকুণ্ঠবাসীরই থাকতে পারে, কারণ বৈকুণ্ঠবাসীদের মধ্যে ভগবানের ন্যায় শক্তি রয়েছে, ভগবানের ন্যায় সামর্থ্য রয়েছে। কারণ আমরা ভগবানের সাথে থাকতে থাকতে আমাদের মধ্যেও কিছু ভগবানের মতো শক্তি প্রকাশিত হয়েছে। যেমন আগুনের সাথে থাকতে থাকতে লোহা যেমন আগুন হয়ে যায়,
সেই লোহাকে স্পর্শ করলে যেমন হাত পোড়া যায়, দেখবেন আগুনের সাথে লোহাকে অনেকদিন রেখে দিলে আগুনের সাথে সাথে লোহাও আগুন হয়ে যায়। যখন লোহাটা ধরবেন দেখবেন হাতটা পুড়া যাচ্ছে। ঠিক সেই রকম ভগবানের ধামে ভগবানের ভক্তরা অনন্তকাল ধরে থাকতে থাকতে ভগবানের অনেক গুণ, বিশেষ গুণ তাদের মধ্যে প্রবেশ করে। আমাদের বিজয় সিদ্ধান্ত নিলেন আমাদের ভগবানের অভিলাষ পূর্ণ করতে হবে। এই জন্য আমাদেরকে যদি এই বৈকুণ্ঠ ধামও ছাড়তে হয় ছেড়ে দেব, তাতে কি রয়েছে। দেখুন বৈকুণ্ঠবাসীর অভিলাষ, দেখুন বৈকুণ্ঠবাসীর মনোভাব, দেখুন ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের খুশির জন্য বৈকুণ্ঠও যদি ত্যাগ করতে হয় ত্যাগ করে দেব। এই না হলে ভক্তি, এই না হলে প্রেম, এই না হলে বৈকুণ্ঠবাসী। আমার সুখের কথা ভাবব, এটি সকাম কর্ম। গোবিন্দের সুখের কথা ভাবব, এটি নিষ্কাম কর্ম। সকাম কর্মের মাধ্যমে স্বর্গ সুখ বুক হয়, আবার পৃথিবীতে অধপতিত হতে হয়। নিষ্কাম ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ হয়, ভগবানের ধামে বসবাস হয়, ভগবানের প্রিয় হওয়া যায়। এই হচ্ছে নিষ্কাম ভক্তি। ঠিক সেই সময় ভগবানের ইচ্ছায়, পরমাত্মার ইচ্ছায় ব্রহ্মাজির মানস পুত্র চতুষ্কুমার সে সময় তারা বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করার জন্য উপস্থিত হয়েছে। এইদিকে ভগবান বিষ্ণু যুদ্ধ অভিলাষ করছেন। সেই মনের ভাব ভক্তের মাঝে, জয় বিজয়ের মাঝে প্রকাশ পেয়েছে। জয় বিজয় আজকে একটি পরিবেশের অনুসন্ধান করছে কিভাবে ভগবানের অভিলাষ পূর্ণ করা যায়। ঠিক সেই সময় ভগবানের ইচ্ছায়, ভগবত ইচ্ছা, ভগবানের ইচ্ছায় সেখানে মহান চারজন ঋষি চতুষ্কুমার এসে উপস্থিত হলেন। দেখুন কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। প্রিয় ভক্তগণ, চতুষ্কুমার দেখতে খুব ছোট, অল্প বয়স, যদিও বা তারা প্রথমেই ব্রহ্মার শরীর থেকে সৃষ্টি হয়েছিল, কিন্তু ব্রহ্মার শরীর থেকে তারা সৃষ্টি হলেও তারা এত যোগ অনুশীলন করে, এত তপস্যা করে, তারা মহরলোকে থাকেন, তারা এত তপস্যা করেন তাদের শরীর আর বর্ধিত হচ্ছে না, একদম কচি নবযৌবনঞ্চ। কখনো কখনো তারা বস্ত্র পরিধান করেন না, কারণ দেখতে মাত্র 4-5 বছরের বাচ্চার মতো তাদেরকে দেখতে মনে হয়, কিন্তু জ্ঞানে তারা সবার চেয়ে শ্রেষ্ঠ, ব্রহ্মার মানস পুত্র। তারা এসে উপস্থিত। যখনই চতুষ্কুমার বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইছে, ভাইয়ের দিকে কোনা চোখে দেখলো, জয় এবং বিজয় কোনা চোখে দেখলো একে অপরকে। ভাই, পরিবেশ কিন্তু এসে গেছে, আমরা ভগবানের সাথে যুদ্ধ করব বলে অভিলাষ করছি, পরিবেশ কিন্তু এসে গেছে, দেখো। জয় আর বিজয় কি করলেন? সঙ্গে সঙ্গে, অন্যান্য দিন এমনটি করেন না, কিন্তু আজকে তারা দরজা আটকিয়ে দিলেন। যখনই দরজা আটকিয়ে দিলেন, চতুষ্কুমার বললেন, এ কেমন ব্যবহার? আমরা ভগবানের ভক্ত, ব্রহ্মাজির পুত্র চতুষ্কুমার, এর আগে তো কখনো আপনারা আমাদের সাথে এই রকমটি খারাপ ব্যবহার করেননি, এইবারে কেন এমনটি করছেন? তারা বললেন, এসব টেসব বুঝি না, আপনাদের পরনে বস্ত্র নেই, তাই আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আহা, এ কি ধরনের ব্যবহার করছেন গো আপনারা? আমরা তো এর আগেও এসেছি, কখনো তো এরকম কথা বলেননি, না আজকে বলছি ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই সমস্ত কথা শুনে চতুষ্কুমারের হৃদয়ে বড় কষ্ট পেয়েছেন। তারা বারংবার অনুরোধ করার সত্ত্বেও যখন ভিতরে প্রবেশ করতে দিল না, তখন চতুষ্কুমার তাদেরকে বললেন, আমাদের যদি ভিতরে বিষ্ণু দর্শন করতে না যাও, তাহলে আমরা ক্রোধ প্রকাশ করে অভিসম্পাত করব, তোমাদেরকে বৈকুণ্ঠচ্যুত করে দেব। তারা বলছেন, এটাই তো চাই,
এটাই তো আমাদের অভিলাষ। ভগবানের খুশির জন্য আমরা বৈকুণ্ঠ থেকে চলে যেতেও দ্বিধা করব না। তাই তারা আরো বেশি ঠিক আসুরিক ব্যক্তিদের মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। বয়স হয়ে গেছে, আপনারা প্রবীণ ব্যক্তি, এখনো বস্ত্রহীন হয়ে থাকেন, ছি ছি ছি, বিভিন্নভাবে এমন সব কথা বলছেন যাতে তাদের ক্রোধ প্রকাশ হয় আর তারা যাতে অসুর হওয়ার অভিশাপ দেয়। কারণ জয় বিজয় জানে সাধুদেরকে কিভাবে ব্যবহার করলে তারা খুশি হয়, কিভাবে ব্যবহার করলে তারা অভিশাপ দেয়, খুব ভালো করেই জানে তারা। আজকে তারা এমন ব্যবহার করছেন যাতে মনে হচ্ছে তারা আজকে অসুরের মতো ব্যবহার, অসুরের মতো মনোভাব পোষণ করছেন। চতুষ্কুমার সিদ্ধান্ত নিলেন, না, ধৈর্যের সীমা পার হয়ে গেছে, অভিসম্পাত করব। তো অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে তোমরা অসুর হয়ে এই বৈকুণ্ঠ থেকে, চিদ জগৎ থেকে, তোমরা এই জগৎ থেকে চ্যুত হয়ে তোমরা পৃথিবীতে চলে যাও। কেন পৃথিবীতে চলে যাবে? কেন না, তোমরা ভগবানের সাথে থেকেও ভগবানের যে গুণাবলী বা ভগবানের যে ব্যবহার, সেখান থেকে তোমরা বিচ্যুত হয়েছ। তোমরা ঋষির চরণে, সাধুর চরণে অপরাধ করেছ, সাধুদের সাথে খারাপ ব্যবহার করেছ। তাই তোমরা এই বৈকুণ্ঠ থেকে, এই ভগবানের নিকট থেকে বিচ্যুত হয়ে তোমরা পৃথিবীতে চলে যাও। এই কথা শুনে তখন তারা মনের আনন্দে, প্রেম অশ্রুতে ক্রন্দন করছিলেন যে আমাদেরকে দিয়ে ভগবানের অভিলাষ, কৃষ্ণের, বিষ্ণুর যে যুদ্ধ করার অভিলাষ, তা পূর্ণ হতে চলেছে। খুশিতে তারা ক্রন্দন করে দিলেন। ঠিক সেই সময় সেখানে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে নিয়ে প্রকাশিত হলেন। আমাদের প্রভু ভগবান শ্রী বিষ্ণু এবং আমাদের মাতা লক্ষ্মী দেবী সেখানে এসে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু তিনি জয় বিজয়কে বললেন, তোমাদেরকে অসুর হওয়ার অভিশাপ দিয়েছেন, কিন্তু এই বৈকুণ্ঠ ধামে আমার ইচ্ছা বেশি শক্তিশালী, আমার ইচ্ছায় অধিক প্রভাবশালী। তাই আমি তোমাদের এই অভিশাপকেও পরিবর্তন করে দিতে পারি, একটা সুযোগ দিতে পারি। মহাভারতে বর্ণনা করছেন। আমি তোমাদেরকে দুটি অপশন দিচ্ছি। এক নাম্বার, যদি তোমরা বন্ধুরূপে, আমার বন্ধুরূপে পৃথিবীতে যাও, তাহলে 7 জন্ম লাগবে, তোমরা 7 জন্মের পরে আমার কাছে ফিরে আসতে পারবে। আর যদি শত্রু রূপে যাও, অসুর রূপে যাও, 3 জন্ম লাগবে, আর আমি তোমাদেরকে বারংবার বধ করে, কারণ পৃথিবীর কেউ তোমাদেরকে বধ করতে পারবে না, আমি তোমাদেরকে বধ করে উদ্ধার করব। একটি হচ্ছে অপশন, অসুর হয়ে গেলে আমি তোমাদেরকে বধ করব যুদ্ধ করে, আর আমার কাছে নিয়ে আসব। আরেকটি হচ্ছে 7 জন্ম লাগবে যদি তোমরা আমার বন্ধু রূপে যাও, আর অসুর রূপে গেলে 3 জন্ম। জয় বিজয় মনে মনে হেসে বলছেন, আমরা তো বৈকুণ্ঠে বন্ধুরূপেই আপনার সাথে থাকি, দ্বারপাল হলেও বন্ধুর মতোই আপনি আমাদের ব্যবহার করেন, তাহলে আমাদের এত পরিকল্পনা করে, এত চতুষ্কুমারের চরণে অপরাধ করার কি প্রয়োজন ছিল? শত্রুরূপে যাওয়ার জন্যই তো এত প্রয়াস। তাই হে প্রভু, আমরা বন্ধুরূপে 7 জন্ম নয়, আমরা শত্রুরূপে আপনার 3 জন্ম থাকব, এবং সেই জন্মে আপনি আমাদেরকে উদ্ধার করবেন, আপনি অস্ত্র ব্যবহার করবেন, আমাদের সাথে যুদ্ধ করবেন, এটি আমাদের অভিলাষ। এই বলে প্রভুর শ্রী হরির চরণকে প্রণাম করে, প্রভুর শ্রী হরি শ্রী বিষ্ণুর চরণকে প্রণাম করে অশ্রুপাত করতে করতে তারা বৈকুণ্ঠ থেকে চ্যুত হয়ে গেলেন। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে নিষ্কাম। ভগবানের খুশির জন্য, ভগবানের অভিলাষ পূরণের জন্য
যদি নিচেও আসতে হয়, নিচে নামতেও হয়, তাও নামব। প্রভুর খুশি আমার খুশি। রাধারানী কি বললেন? ওহে নারদ, নারদ মুনি আপনি এসেছেন, কি হয়েছে? আপনার মন খারাপ কেন? নারদ মুনি বললেন, প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকা লীলার মধ্যে শিরপীড়া উঠেছে, প্রচন্ড মাথা ব্যথা উঠছে, প্রচন্ড মাথা ব্যথা করে বিছানায় শুয়ে আছে, উঠতে পারছে না। আর বারবার আমাকে ডেকে বলেছেন, ভক্তের চরণ ধুলা যদি মস্তকের মধ্যে দেওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণের, যার শরীর থেকে অনন্ত বিষ্ণু প্রকাশিত হয়, যার শরীর থেকে অনন্ত শিব প্রকাশিত হয়, যার শরীর থেকে অনন্ত ব্রহ্মাজি প্রকাশিত হয়, সমস্ত দেবতারা যার শক্তিতে শক্তিমান, সেই কৃষ্ণের শিরপীড়া উঠেছে, মাথা ব্যথা করছে, তাই ভক্তের চরণ ধুলা লাগবে। নারদ মুনি বললেন, আমি গৃহের মধ্যে প্রবেশ করে রুক্মিণী দেবী, সত্যভামা দেবী, তাদের সকলের চরণ ধুলা চেয়েছি। তারা বলেছেন, পত্নী যদি পতিকে চরণ ধুলা দেয়, এর চেয়ে মহা অপরাধ এই জগতে কিছু হতে পারে না। তাই প্রভুকে যদি চরণ ধুলা দিই, আমাদের নরকগামী হবে না। রে বাবা, এটি সম্ভব নয়। বৈকুণ্ঠে গিয়েছি লক্ষ্মী দেবীকে ভক্ত মনে করে, তিনি সবসময় প্রভুর চরণ, তিনিও দিতে নারাজ, ব্রহ্মাদি দেবতারা দিতে নারাজ। পরে আমি মন খারাপ করে বৈকুণ্ঠ থেকে বিভিন্ন ব্রহ্মাণ্ড ভ্রমণ করে অবশেষে দ্বারকায় যখন ফিরে যায়, তখন সেখানে পরমেশ্বর ভগবান শ্রী হরি আমাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি বৃন্দাবনে গিয়েছ? বৃন্দাবনে কি গিয়েছো তুমি? আমি বলেছি, বৃন্দাবনে তো যাইনি। সেখানে অল্প শিক্ষিত যারা বেদ পাঠ জানে না, ভালো জ্ঞান নেই, শুধু গাভী আদি চারণ করে, একটু দুগ্ধ দিয়ে যাদের জীবন যাপন হয়, তারা কি জানবে প্রভু? তাদের কাছে কি যাব আমি? কৃষ্ণ বলছেন, বৃন্দাবনে যাও। তাই আমি এসেছি, আর এসে আপনাদেরকে দর্শন করেছি। হে রাধে, হে ব্রজ গোপিকারা, কৃষ্ণের শিরপীড়া এখন ভক্তের চরণ ধুলি লাগবে। তখন রাধারানী, ব্রজ গোপিকারা বিলাপ করে ক্রন্দন করছেন, আহা, আমরা থাকতে আমাদের প্রাণনাথ গোবিন্দের শিরপীড়া, আর আমরা গোবিন্দের জন্য কিছুই করতে পারছি না, এই জীবন রেখে কি লাভ? দিন দিন ঝোলা দিন বলে ঝোলাটা টেনে নিয়ে নিলেন, আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করে চরণ ধুলা দিতে লাগলেন। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, আহা ব্রজ গোপিকারা, তোমরা কত অবুঝ, কত অবুঝ তোমরা, এত অবুঝ যে তোমাদের চরণ ধুলা যদি কৃষ্ণের মস্তকে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরের কাছে যায়, তাহলে তোমাদের তো নরকগামী হবে। তোমরা সেটা বুঝতে পারছো না, তোমরা কত অবুঝ। কৃষ্ণ মনে, নারদ মুনি মনে মনে ভাবলেন, একটু জ্ঞান দিয়ে দিই। হে ব্রজ বালিকারা, হে রাধে, তোমাদের এই চরণ ধুলা যদি কৃষ্ণের মস্তকের উপরে যায়, তাহলে তোমাদের পাপ হবে, তোমাদের নরক যেতে হতে পারে। তখন রাধারানী বলছেন, প্রিয় নারদ মুনি, যদি আমার এই চরণ ধুলা আমার প্রভুর মস্তকে যায়, আর অনন্তকালের জন্য যদি নরক ভোগ করতে হয়, তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। প্রভুর চরণ ধুলা, আমাদের চরণ ধুলা প্রভুর মস্তকে গিয়ে ওনার শিরপীড়া থেকে উনি মুক্তি লাভ করবেন, তিনি আনন্দে থাকবেন, তিনি ভালো থাকবেন, এটাই যথেষ্ট। বিনিময়ে যদি আমাদেরকে নরকেও যেতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। নারদ মুনির চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হলো। তিনি ক্রন্দন করতে করতে দ্বারকায় এসে প্রভুকে সব বিস্তৃত বললেন, চরণ ধুলা মস্তকে দিলেন। তখন ভগবান বললেন, প্রিয় নারদ, আজ থেকে জগৎবাসীর কাছে এই ঘোষণা করে দাও, আমার নামের আগে যেন রাধারানীর নামটা যেন ব্যবহার করা হয়। কারণ রাধারানীর মতো ভক্ত ত্রিভুবনে আর নেই। তাই ভক্তের নাম আগে ব্যবহার হবে, কৃষ্ণ নাম পরে ব্যবহার হবে। তাই কৃষ্ণকে বলা হয় রাধা কৃষ্ণা, শ্রীকৃষ্ণ, শ্রী মানে রাধে।
সেজন্য প্রিয় ভক্তগণ, প্রকৃত ভক্তি সেটাই যেখানে প্রভুর সুখ মুখ্য, যেখানে প্রভুর সুখকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আজকে জয় বিজয় আজকে এই পৃথিবীতে চলে আসলেন, অসুর রূপে চলে আসলেন শুধু ভগবান বিষ্ণুর অভিলাষ পূরণের জন্য, যুদ্ধ করার অভিলাষ পূরণের জন্য। ভগবান বিষ্ণুর যে যুদ্ধ করার লোভ জেগেছে, সে লোভ পূরণের জন্য ভক্ত এই জগতে চলে আসলেন। কেউ বৈকুণ্ঠ ছাড়তে চায়? সবাই তো বৈকুণ্ঠে যেতে চায়, কিন্তু আজকে প্রভুর ভক্ত বৈকুণ্ঠ থেকে চলে আসলেন। এখন তারা অসুর হবেন, অসুর হয়ে আসবেন। সেজন্য দিন তারিখেরও ব্যাপার আছে। একজন ব্যক্তি যখন শুদ্ধ জীবন যাপন করে, তার ঘরে অসুরের জন্ম হয় না, ভালো মানুষের জন্ম হয়, মুনি ঋষির জন্ম হয়। তাই প্রকৃতির মাধ্যমে ভগবানের ইচ্ছা। আজকে দক্ষ মহারাজের কন্যা যিনি দিতি, অন্যান্য দিন তিনি এরকমটি ব্যবহার করেন না, কিন্তু আজকে সন্ধ্যার সময় তিনি কশ্যপ মুনি যেখানে তপস্যা করছেন সেখানে গিয়ে বলছেন, আমি কামের দ্বারা পীড়িত হয়েছি, আপনি আমার বাসনা পূর্ণ করেন। কশ্যপ মুনি বলছেন, কোনো সময় তো তুমি এমনটি করো না, আজকে কেন এমনটি করছো? তোমার কি হয়েছে? সন্ধ্যাকাল চলছে, এই সময় গায়ত্রী করার সময়, নাম করার সময়, ভজন সাধন করার সময়, তুমি এই সময় আসুরিক সন্তান জন্ম হওয়ার মতো কেন পরিবেশ তৈরি করছো? পরমাত্মা রূপে ভগবান বিষ্ণু তাদেরকে মোহিত করলেন, তারা দুজনে সেখানে মিলিত হলেন, তাদের থেকে দুজন সন্তানের জন্ম হয়, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। সব ধাপে ধাপে কাজ চলছে, কিন্তু কোনো এদিক ওদিক নেই, সব মাস্টার প্ল্যান, পরিকল্পিতভাবে কাজ চলছে। দিতি দেবী বড় সন্তান আসার পর কষ্ট পেয়ে গেল, আসলেই তো আমি এমনটি কাজ কিভাবে করলাম, আহা সন্ধ্যার সময় আমার পতিকে আমি বাধ্য করলাম, আমার কোনো ভুল হয়ে যাবে না তো? ঠিকই ভুল হয়ে গেল। কেন? ভগবানের ইচ্ছায়, সমস্ত ইচ্ছার উপরে, ভগবানের ইচ্ছার উপরে এই জগতে কেউ কিছু করতে পারে না। ভগবান তো পরিকল্পনা করেছে যুদ্ধে অভিলাষ করবেন, আজকে সেটাই বাস্তবায়ন হচ্ছে। হিরণ্যাক্ষ ছোটবেলা থেকে অনেক শক্তিশালী, হিরণ্যকশিপু দুজনেই মহাশক্তিশালী। যেমন যুদ্ধবিদ্যা, তেমন মায়াশক্তি, মায়াবী শক্তি বলা হয়। অসুরদের এক প্রকার শক্তি রয়েছে যাকে বলা হয় মায়াবী শক্তি। এই মায়াবী শক্তি দিয়ে তারা ছোট হতে পারে, বড় হতে পারে, অনেক ধরনের রূপ ধরতে পারে, সব ধরনের কাজ তারা করতে পারে। শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে এক প্রকার মায়াবী বিদ্যা জানতেন, যার নাম হচ্ছে কালীয় নাগ। নাগ হচ্ছে এক প্রকার প্রাণী যারা কশ্যপ মুনির 13 জন পত্নীর কদ্রু নামক স্ত্রী থেকে যাদের সৃষ্টি। পাখি সৃষ্টি হয়েছে বিনতা থেকে, বিনতা মা থেকে। সুরভি সৃষ্টি, গাভী সৃষ্টি হয়েছে সুরভি দেবী থেকে। এগুলো সব কশ্যপ মুনির স্ত্রী। কদ্রু থেকে নাগ। দেবতারা সৃষ্টি হয়েছে অদিতি থেকে। অদিতি থেকে সৃষ্টি দেখে দেবতাদেরকে আদিত্য বলা হয়। আদিত্য, আদিত্য শব্দটি অদিতি থেকে এসেছে। দিতি থেকে দৈত্য দানবের সৃষ্টি হয়েছে। তো কালীয় নাগ ছিল কদ্রু। ভগবান কশ্যপ, যিনি মহান ঋষি, ভগবানের পরম ভক্ত কশ্যপ মুনি, এবং কদ্রু থেকে ছিল কালীয় নাগ। এই কালীয় নাগ একটা মায়াবী একটা বিদ্যা জানতেন, যার নাম হচ্ছে জলস্তম্ভ বিদ্যা। জল স্তম্ভ বিদ্যা, এই বিদ্যাটার নাম মনে রাখবেন, জলস্তম্ভ। জলস্তম্ভ বিদ্যার কি বর্ণনা প্রভু? জল দিয়ে প্রাসাদ তৈরি করবে, জলগুলো নাড়াচাড়া হবে না। দেখুন সনাতন ধর্ম কোথায় কোথায় বিদ্যার কাজ করছে। এমনও বিদ্যা শাস্ত্রে আছে, জলবিদ্যা, জলস্তম্ভ বিদ্যা। বিজ্ঞানীরা এগুলো কুলকিনারা পাবে, কিন্তু আছে, শাস্ত্র বলছে আছে।
তপস্যার মাধ্যমে এগুলো লাভ করতে হয়। জল দিয়ে স্তম্ভ, জল দিয়ে প্রাসাদ, জল দিয়ে সব কিছু সেখানে হয়। সেখানে প্রবেশ করলে রত্ন যে সিংহাসন সেটাও জল দিয়ে, জলের মধ্যে হীরা মুক্তা মানিক খচিত, সব জলের উপর দিয়ে একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি হবে, একটা সীমানা তৈরি হবে। এটাকে বলা হয় জলস্তম্ভ বিদ্যা। এই জলস্তম্ভ বিদ্যাকে ব্যবহার, এটা মায়াবী বিদ্যা। এই জলস্তম্ভ বিদ্যাটিকে ব্যবহার করে বৃন্দাবনের 8 মাইল এরিয়ায় তিনি একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। কে? কালীয় না। সেই সাম্রাজ্যের উপর দিয়ে যদি কোনো পাখি যায়, পাখিও বিষাক্ত হয়ে নিচে নেমে পড়ে। জলস্তম্ভ বিদ্যা। ঠিক সেই রকম অনেক ধরনের মায়াবী বিদ্যা এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর ছিল। যখন হিরণ্যাক্ষ তার মায়াবী শক্তি দিয়ে পৃথিবীকে যখন রসাতলে নিয়ে যায়, তখন ভগবান বরাহরূপ ধারণ করে সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করে এবং বধ করে দেন। কাকে? হিরণ্যাক্ষকে। এই সংবাদ যখন হিরণ্যকশিপু জানতে পারে, তখন ভাতৃহারা হয়ে তিনি উন্মাদ হয়ে যান এবং তিনি প্রতিজ্ঞা করলেন, আমি ভগবান বিষ্ণুকে ছাড়ব না। তাই তিনি পর্বতে তপস্যা করতে চলে গেলেন। সেই পর্বতে গিয়ে তিনি এমন তপস্যা করলেন, যার তপস্যার প্রভাবে মস্তক থেকে অগ্নি প্রকাশিত হয়ে সমস্ত ত্রিভুবন দগ্ধীভূত হতে শুরু করে দিয়েছে। সমস্ত দেবতারা, ব্রহ্মা, শিব, সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু বললেন, ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। ব্রহ্মাজিকে পাঠালেন, যে সে যেহেতু ওম নম ব্রহ্মায়, ব্রহ্মাজি আপনার তপস্যা করছেন, আপনি তাকে গিয়ে বর দিন, তারপরে দেখা যাক কি হয়। এদিকে তপস্যা যখন করছেন, যখন হিরণ্যকশিপু তপস্যায় গেছেন, সমস্ত দেবতারা মিলে তার পত্নী কয়াদুকে অপহরণ করার পরিকল্পনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন, কয়াদুর গর্ভের মধ্যে একটা পুত্র রয়েছে, তাকে প্রাণে বধ করে দেওয়া হবে। অসুর থেকে অসুরের সৃষ্টি হবে, আম গাছে কি আর জাম হয়? এই সিদ্ধান্তটিকে তারা ফলো করেছেন। কিন্তু কৃষ্ণ ভক্তিতে আম গাছেও জাম হয়ে যেতে পারে, জাম গাছে আম হয়ে যেতে পারে, কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে কল্পবৃক্ষ। এটি দেবতারা বুঝে উঠতে পারেননি। কয়াদু দেবী, যিনি ছিলেন ভগবানের পরম ভক্ত, তিনি জানেন আমার গর্ভের মধ্যে যে পুত্র আসছে সে ভালো একটা সময়ের মধ্যে পৃথিবীতে এসেছে। কিন্তু দেবতারা মনে করছেন আম গাছে কখনো জাম হবে না, আমই হবে, অসুরের শরীরে অসুরেই হবে। যখন এই অপহরণ করে পুত্রকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করলে, নারদ মুনি এসে বলছে, নারায়ণ নারায়ণ সকার্য কুশলহা। হে দেবতাগণ, আপনারা সব সময় নিজের কার্য সিদ্ধি করার উস্তাদ। নিজের স্বার্থের জন্য আপনারা কাউকে মারতেও দ্বিধা করেন না, নিজের স্বার্থের জন্য আপনারা কাউকে আদর করতেও দ্বিধা করেন না। সকারীয় কুশলাম, নিজের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে খুবই পটু, খুবই উস্তাদ আপনারা। প্রিয় ভক্তগণ, আমাদের মায়াপুরে ঝড় না, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না আপনারা যেখানে যেখানে আছেন সেখানে কি অবস্থা আমরা জানি না। লিখে দিতে পারেন কমেন্টস বক্সে যে কেমন অবস্থা, আপনাদের আশপাশের আবহাওয়া কেমন অবস্থা, কমেন্টস বক্সে লিখে দিতে পারেন। আধা ঘন্টা আগেও একদম পরিষ্কার সব কিছু, আধা ঘন্টার মধ্যেই প্রকৃতি পরিবর্তন হয়ে যায়। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে প্রকৃতির শক্তি। পরিবর্তন হতে বেশিক্ষণ সময় নেয় না। আজকে আমাদের জীবন ভালো, প্রকৃতি আমাদের জীবন যখন তখন পরিবর্তন করে দিয়ে দুঃখের সাগরে নিমজ্জিত করে দিতে পারে। সেজন্য সর্বদা সর্বক্ষণ কৃষ্ণ স্মরণে থাকা উচিত, বিষ্ণুর স্মরণে থাকা উচিত, পালনকর্তার স্মরণে থাকা উচিত। তো বৃষ্টি হোক, আর এদিকে আমরা প্রভুর গুণকথা, নৃসিংহদেবের মহিমার কথা সংক্ষিপ্ত পরিসরে পুরো কাহিনীটিকে একটি প্যাকেজ করে একটা সুন্দর মহিমা কথা আমরা আলোচনা করি।
যখন দেবতারা এসে এভাবে যখন কয়াদু মাতা, হিরণ্যকশিপুর পত্নীর নাম হচ্ছে কয়াদু মাতা, কয়াদু, আর প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়াদু। তখন নারদ মুনি সেখানে এসে, নারায়ণ নারায়ণ, আপনারা মানুষ চিনতে ভুল করছেন। আরে গর্ভের মধ্যে যে পুত্র রয়েছে এ সাধারণ কেউ নয়, এ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর এক অনন্য ভক্ত। দেবতারা বলছে, না না নারদ মুনি, মনে হয় আপনি ভুল বলছেন। আরে অসুরের ঘরে যে এতটা শক্তিশালী অসুর, এরকম অসুরের ঘরে কিভাবে ভগবানের ভক্ত আসতে পারে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। নারদ মুনি বললেন, ভুল আমার হচ্ছে না, ভুল আপনাদের হচ্ছে। যে ব্যক্তিটি প্রহ্লাদ রূপে বা হিরণ্যকশিপুর পুত্র রূপে এসেছে, সে আগের জন্মে বসু শর্মা নামক এক ব্রাহ্মণের পুত্র ছিলেন। বর্ণনা আসছে, দেখুন, লিঙ্ক বাই লিঙ্ক বর্ণনা আসছে। একে যে আপনারা বধ করতে চাইছেন হে দেবতারা, নারদ ঋষি বলছেন, বধ করার অযোগ্য এ পরম ভক্ত। কারণ পূর্ব জন্মে এক ব্রাহ্মণের পুত্র ছিল, ওই ব্রাহ্মণের 5 জন পুত্রের মধ্যে 4 জন পরম বিষ্ণু ভক্ত ছিলেন, তারা ভগবানকে লাভ করেছে। কিন্তু এই বসু শর্মা বা বসুদেব শর্মা নামক এই পুত্রটি বড়ই খারাপ ছিলেন। পিতামাতার কথা শুনত না, আচমন করত না, বেদ পাঠ করত না, শাস্ত্র পাঠ করত না, কোনো নিয়ম মানত না। কি করত? মদ্যপান করত, প্রাণী হত্যা করত, মানুষের গৃহে আগুন লাগিয়ে দিত এবং সব সময় পতিতা নারীদের সাথে নিয়ে রং মস্তিতে সব সময় ডুবে থাকত। একদিন এক অপূর্ব সুন্দরী পতিতাকে নিয়ে এক অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে এক অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। অরণ্যের মধ্যে গিয়ে, এক বনের মধ্যে গিয়ে একটা সুন্দর ঘর দেখলেন। সেটা ছিল একটা পরিত্যক্ত ভগবান বিষ্ণুর ছোট মন্দির। তারা সেখানে গিয়ে ভাবছেন, আজকে আমরা দুজন এই নির্জন স্থানে দিন রাত্রি কাটাবো, আর আনন্দ করব, মনের মতো করে আনন্দ করব। কথা বলতে বলতে এক সময় মেয়েটি বললেন, তুমি ব্রাহ্মণের পুত্র, তুমি যা ইচ্ছা তাই করছো, আমার মতো পতিতাদের সঙ্গ করছো। জানো জানো, মানুষ আমাকে অনেক খারাপ বলে, যে আমার জন্য নাকি ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, এইভাবে নিন্দা করছে। জানো, তোমার জন্যই আজকে আমার কত কথা শুনতে হয়। এমনিতে আমি খারাপ পতিতা, এমনি অনেক কথা শুনতে হয়, কিন্তু তোমার জন্য আবার আরো বেশি বেশি খারাপ কথা শুনতে হয়। এই কথা শুনে তখন বসুদেব শর্মা বলছেন, ব্রাহ্মণ পুত্র বসুদেব শর্মা বলছেন, আহা, আজকে ভূতের মুখে রাম নাম শুনছি। তোমার জন্য আমার জন্য তোমার গালি শুনতে হয়, কিন্তু তুমি কি জানো তোমার জন্য আমার কত কথা শুনতে হয়? মানুষ বলে যে এই পতিতার সঙ্গ তুমি করে তুমি খারাপ হয়েছো, ঠিক, কিন্তু এই পতিতা তোমার সব চুষে নেবে, সব লুণ্ঠন করবে, তোমাকে চুষে খেয়ে নেবে। এইরকম তোমার নামেও তো আমাকে অনেক কথা শুনতে হয়। কই, আমি তো তোমার বিষয়ে কিছু বলি না। এই 1-2 কথা বলতে 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 দুজনের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়ে যায়। মনোমালিন্যের সৃষ্টি হয়। দুজনে দুজনকে পিঠ দেখিয়ে, একজন ওইমুখী আর একজন ওইমুখী, একজন দক্ষিণমুখী আর একজন উত্তরমুখী হয়ে দুজন দুজনের দিকে না দেখে অন্য দিকে ফিরে রইলেন। মনের দুঃখে সেখানেই তারা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তারা পুরো দিনটা সেখানে, পুরো দিবসটি অতিবাহিত করে দিলেন এবং রাত্রিকালও তারা উপবাসে থেকে সেখানেও সময় অতিবাহিত করলেন। অজ্ঞাত সুকৃতি নামক একটি সুকৃতি রয়েছে। যেমন অজ্ঞাত সুকৃতিটা কি প্রভু? মনে করুন একটা পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে,
আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলেন, হয়তো ভ্রমণ করতে গেলেন, ট্যুর নিয়ে গেলেন, কৃষ্ণপ্রসাদ খেয়ে থালাটা আপনি সেই পুকুরের মধ্যে ধুয়ে নিলেন। আর মাছ এসে, তারা জানে না এটা কৃষ্ণপ্রসাদ, তারা জানে এটা খাবার, মানুষ থালা ধুয়েছে, সে এসে টুকটুক টুকটুক করে কৃষ্ণপ্রসাদটা খেয়ে নিল। এটা অজ্ঞাত সুকৃতি। আগামী জন্মে সেই মৎস্য কৃষ্ণ ভক্ত হওয়ার সুযোগ লাভ করবে, কৃষ্ণ ভক্ত হবে। কেন? সে অজ্ঞাত সুকৃতি লাভ করেছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার তিলক রয়েছে, আপনার একটা সুন্দর ফতুয়া রয়েছে, আপনি হরিনাম জপ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি দেখে বলছেন, আহা, অল্প বয়সে ভাতকে বলে অন্ন, সারাদিন কেষ্ট কেষ্ট কৃষ্ণ কৃষ্ণ করে বেড়াই, খেয়ে দিয়ে কাজ নেই। আপনাকে দেখে মনের অজান্তে সে কৃষ্ণ নাম উচ্চারণ করেছে, অজ্ঞাত সুকৃতি হয়ে গেছে, আগামী জন্মে ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পাবে, সুযোগ পাবে। কেন না? আপনাকে দেখে ভক্ত দর্শন করতে করতে সে যে মনের অজান্তে যে কৃষ্ণ নাম করে ফেলেছে, এটিকে বলা হয় অজ্ঞাত সুকৃতি। জ্ঞাত না হয়ে বা না জেনে না বুঝে যে পবিত্র কর্ম অজান্তে হয়ে যায়, সেখান থেকে যে সুফলের সৃষ্টি হয়, সুকৃতির সৃষ্টি হয়, তাকে অজ্ঞাত সুকৃতি বলা হয়। আজকে বসুদেব শর্মা ব্রাহ্মণ পুত্র আর সেই পতিতা অজান্তে নৃসিংহ চতুর্দশী তিথি ছিল সেদিন, তারা জানে না যে নৃসিংহ চতুর্দশী রয়েছে। তারা একে অপরের সাথে রাগ করে অভিমানের বসে সেখানে দিন না রাত্রিটি কাটিয়ে দিলেন। এত কষ্ট পেয়েছে একে অপরের ব্যবহারে, যেখানে ভালোবাসা বেশি সেখানে কষ্টও বেশি। সেই কষ্ট থেকে তারা সেখানে উপবাস থেকে ফেলেছেন। আর সেই সুকৃতি, সেই অজ্ঞাত সুকৃতির প্রভাবে হে দেবতাগণ, প্রহ্লাদ জন্ম হয়েছে। কয়াদু দেবীর গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছেন, সাক্ষাৎ কয়াদুর গর্ভে প্রহ্লাদ এসেছে। সেই অজ্ঞাত সুকৃতি সম্পন্ন সে সন্তান এসেছে। সে যেহেতু ওই জীবনে বহু রকমের পাপকর্ম করেছে, তাই এই সময়ও সে বিভিন্নভাবে দণ্ডিত হবে, তাকে বিভিন্নভাবে কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে পূর্বজন্মের পাপের ফলে। কিন্তু যেহেতু সে না জেনে না বুঝে নৃসিংহ চতুর্দশী করেছে, তাই ভগবানের প্রিয় হবে সে, ভগবান প্রতি ক্ষণে ক্ষণে তাকে রক্ষা করবে। পাপ কর্মের ফলভোগ হবে অজ্ঞাত বসে যে নৃসিংহ চতুর্দশী পালন করেছে, সেজন্য প্রভুর সাক্ষাৎ প্রতি ক্ষণে ক্ষণে তার হবে। কেন? ভগবানের ভক্তি, ভগবানের প্রতি যে সেবা, সেটা কখনো বিফল হয় না, বিফল হয় না। আপনি হয়তোবা ভাবছেন যে প্রভু, আমি তো শুদ্ধ ভক্তি করতে পারছি না, কিন্তু আমার হরিনাম করতে ভালো লাগে। প্রভু, আমি অনেক ভালো ভজন সাধন করতে পারি না, কিন্তু বিশ্বাস করুন, আমার কৃষ্ণ নাম করলে চক্ষু দিয়ে জল আসে প্রভু। আমি অনেক ভালো নিরামিষ ভুজি হতে পারছি না, কিন্তু প্রভু, সাধু দেখলে আমার হৃদয়টা জুড়িয়ে যায়, মনে হয় তাদের সাথে সারাদিন কাটিয়ে দিই। প্রভু, আমি হয়তো বা ভালো ভজন সাধন করতে পারছি না, কিন্তু নৃসিংহ উপবাস, নৃসিংহ চতুর্দশী আমি প্রভু পালন করব। এই যে ছোট ছোট ভক্তিময় অভিলাষ, ভক্তিময় আশা, ভক্তিময় ভাব, এগুলো আপনার পূর্বজন্মের এবং এই জন্মের স্বীকৃতি হয়ে আগামী জন্মে আপনাকে এক শুদ্ধ বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করিয়ে দেবে। নিঃসন্দেহে, নিশ্চিন্তে জীবন ধন্য হয়ে যাবে। কোনো অবস্থায় কৃষ্ণ ভক্তি বিফল হয় না, নষ্ট হয় না, সব সময় সেটি পর্যাপ্ত রূপে আপনাকে স্বীকৃতি দান করে। তাই হে দেবতারা, প্রহ্লাদ এই গর্ভের মধ্যে যে পুত্রটি রয়েছে, একে আপনারা বধ করবেন না। হে দেবী কয়াদু, আপনি চলুন আমার সাথে, আমি আমার আশ্রমে রেখে আপনাকে প্রত্যেক দিন কৃষ্ণ কথা শ্রবণ করাবো। আপনার কর্ণ দিয়ে, কর্ণমূল দিয়ে
আপনার হৃদয়ে সেই কৃষ্ণ কথা যাবে, সেই কৃষ্ণ কথা আপনার মাধ্যমে আপনার গর্ভের সন্তান শুনবে, সে অকাতরে নিঃসন্দেহে প্রভুর এক পরম ভক্ত হবে। মা বড় মূল্যবান সম্পত্তি ত্রিভুবনের মধ্যে। প্রিয় ভক্তগণ, গর্ভে থাকাকালীন মা যতটুকু কৃষ্ণ ভক্তি করবে ততটুকু সন্তান লাভ করবে। অভিমন্যু চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় সেটা শিখেছিলেন মায়ের গর্ভের মধ্যেই, কিন্তু সে সময় মা ঘুমিয়ে পড়েছিল, তাই কিভাবে বের হয় অর্জুনের মুখে মা সুভদ্রা তা শুনতে পারেনি দেখে অভিমন্যুর সেখানে মৃত্যু হয়। মা বড় মূল্যবান সম্পদ। মা যত ভক্তি করবে, মা যত কৃষ্ণ ভক্তি করবে, মা যত ভগবানের সেবা করবে, সন্তান তত বেশি ভগবানের ভক্ত হবে, বংশের উদ্ধারের কারণ হবে। মা বড় সম্পদ। মায়ের মতো এই জগতে গুরু আর কেউ হতে পারে না। তাই তো বৃহন্নারদীয় পুরাণে বর্ণনা করছেন, ন মাতৃসম গুরুহা। মায়ের মতো গুরু, পিতা মাতার মতো গুরু এই ত্রিভুবনে আর কেউ হতে পারে না। প্রিয় ভক্তগণ, শান্তি পর্বে, মহাভারতের শান্তি পর্বে পিতামহ ভীষ্ম সুন্দরভাবে বলছেন যে যারা পিতা মাতা এবং গুরুজনকে সম্মান করতে পারে না তারা ভগবানকে লাভ করতে পারবে না। পিতা মাতা এবং গুরুজনকে যারা সম্মান করবে তারা ভগবানকে নিঃসন্দেহে লাভ করতে পারবে। কারণ পিতা মাতা এবং গুরু ভগবানের অতীব প্রিয়। এত কষ্ট এই পৃথিবীতে পিতা মাতা ছাড়া সন্তানের জন্য আর কেউ করেন না। কয়াদু দেবীকে আশ্রমে নিয়ে গেলেন। অনেক বড় বড় মুনি ঋষিরা বলছেন এটা নারদ মুনি ভালো কাজ করেননি। নারদ মুনি যেহেতু একজন ব্রহ্মচারী, ব্রহ্মর্ষি, দেবর্ষি, একজন ঋষি হয়ে, একজন ব্রহ্মচারী হয়ে তার আশ্রমের মধ্যে একটা গর্ভবতী মাকে রাখা এটা অনুচিত কার্য। তখন শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে নারদ মুনি এত উন্নত স্থিতিতে অবস্থান করছেন যে, নারদ মুনি এত শ্রেষ্ঠ ভগবানের ভক্ত যে কোনো অবস্থাতেই তার পতন হয় না। তিনি জীবের দেহ না দেখে জীবের অভ্যন্তরে আত্মা এবং ভক্তিকে তিনি দর্শন করেন। তাই এই রকম মহান ব্যক্তিকে কখনো আমরা অনুকরণ করব না, অনুসরণ করব। আমরা যেন ব্রহ্মচারী হয়ে এরকম না মনে করি আমিও নারদ মুনির মতো কোনো নারীর সংস্পর্শে থাকলে আমার পতন হবে না, এটি যেন না করি। তাই নারদ মুনি শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন আমাকে কেউ অনুকরণ করবে না, আমি তোমাদের অনুকরণের ঊর্ধ্বে। আমার উপরে কৃষ্ণের বিশেষ শক্তি রয়েছে, নারায়ণের বিশেষ শক্তি রয়েছে। আমি সূর্যের মতো গতিসম্পন্ন, বায়ুর মতো গতিসম্পন্ন। আমি যখন তখন দেবতাদের সামনে প্রকাশিত হয়ে যায়, আবার যখন তখন অসুরদের সামনে গিয়ে তাদের বিভ্রম করে দিই। আমারকে কেউ অনুকরণ করতে যাবে না। নারদ মুনি কয়াদু দেবীকে খাবার টাবার দিয়ে সুন্দর করে বসাতেন একটি জায়গায়, আর তার সামনে বসে শুদ্ধভাবে সুন্দরভাবে যুগযুক্ত হয়ে সুন্দর আসন পেতে মুদ্রা গ্রহণ করে মেরুদণ্ডকে সোজা করে তিনি ভাগবতের কথা পরিবেশন করতেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই সুন্দর 12 অক্ষর বিশিষ্ট মন্ত্র কয়াদু দেবীর কানের মধ্যে প্রবেশ করে। কয়াদু দেবী সেটি শুনে আপ্লুত হয়ে গেল। সেই শব্দ আস্তে 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 হৃদয় মাঝে এসেছে। হৃদয় থেকে সেই শব্দ গর্ভের ভিতরে যে প্রহ্লাদ রয়েছে তার কানের মধ্যে প্রবেশ করেছে। অল্প বয়স ছোট্ট শিশু মায়ের নাড়ির সাথে সম্পৃক্ত একটি বেলুনের মতো জায়গায় বাঁকা হয়ে রয়েছেন। সেখানে সেই শিশুটি ওম নমঃ ভগবতে
বাসুদেবায়। গর্ভের মধ্যেই সেই নারদ মুনির শক্তিতে শক্তিমান হয়ে গর্ভের মধ্যেই হরিনাম শুরু করা দিয়েছে, কৃষ্ণ নাম শুরু করে দিয়েছে, বাসুদেবের নাম শুরু করে দিয়েছে। আহা, আমাদের গর্ভে থাকাকালীন, আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন আমাদের মাও যদি প্রতিদিন ঘণ্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি, হরিনাম, ভাগবত, কৃষ্ণ কথা যদি প্রত্যেক দিন শুনেন, আমরাও গর্ভের ভিতরে ওম নম ভগবতে বাসুদেবায় বলে বলে সেখানে তপস্যা করতে পারতাম। গর্ভের ভেতরে কোনো দোষ থাকে না, সেখানে মায়া প্রবেশ করতে পারে না। মায়ের আবরণ শক্তি এত শক্তিশালী যে সেখানে প্রবেশ করতে পারে না ত্রিগুণ শক্তি। যখন প্রসব হয় তখনই ত্রিগুণ শক্তি আমাদেরকে ঝাঁকড়ে ধরে। তো গর্ভের ভিতরে যেহেতু একটা ভগবানের সুরক্ষায় আমরা থাকি, সেখানে যতটুকু তপস্যা আমরা করব, যতটুকু মায়ের মাধ্যমে কৃষ্ণ কথা শুনব, ততটুকুই বিশুদ্ধ, ততটুকুই পরিষ্কার, ততটুকুই আনন্দদায়ক। কিন্তু বর্তমান সমাজের মায়েরা কি তা বুঝতে পারে? হয়তো তারা বুঝতে পারছে না দেখে তারা এমনটি করছে না। তাহলে গর্ভের ভিতরে যেহেতু ত্রিগুণ স্পর্শ করতে পারে না, সেখানে ভগবানের সুরক্ষায় থাকে, সে সময় যতটুকু ভক্তি হবে, যতটুকু কৃষ্ণ কথা শোনা যাবে, ততটুকুই জীবের কল্যাণ হবে। তাই প্রত্যেক মায়ের উচিত সন্তান যখন গর্ভে আসবে বেশি বেশি ভাগবত কথা, বেশি বেশি কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। বিশেষ করে কপিল মুনির কাহিনী, ভাগবতের মধ্যে ধ্রুব মহারাজের কাহিনী, প্রহ্লাদ মহারাজের কাহিনী, পৃথু মহারাজের কাহিনী, এগুলো বেশি করে সে সময় শোনা উচিত, যাতে করে মায়ের মাধ্যমে একটা যেন সেরকম দিব্য সন্তান পৃথিবীতে আসে যে সমস্ত জগৎকে এবং পিতৃপুরুষদেরকে উদ্ধার করতে সমর্থ হবে। প্রিয় ভক্তগণ, নারদ মুনি প্রত্যেক দিন ভাগবত কথা বলে, কয়াদু মাতা চক্ষু বন্ধ করে ভক্তিপূর্ণ হৃদয়ে তা শ্রবণ করে। আর সেই কথা প্রহ্লাদ প্রত্যেক দিন গর্ভের মধ্যে শুনতে শুনতে সে গর্ভের মধ্যেই ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন। বাইরে আর আসতে হবে না, গর্ভের মধ্যেই পরম ভক্ত হয়ে গেলেন। ঠিক যেমন সুখদেব গোস্বামী গর্ভের মধ্যেই ভাগবতের কথা শুনতে শুনতে ব্যাসদেবের মুখে গর্ভ থেকে আর বের হচ্ছেন না, না আমি বের হব না, বের হলেই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি আমাকে গ্রাস করবে, কারণ এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি কৃষ্ণের মতোই শক্তিশালী। এই জড়জগতে তার প্রভাব বড় বেশি, কারণ তা বিষ্ণু মায়া, বিষ্ণুরই থেকে সৃষ্টি দেখে তার অনেক শক্তি। আমি বের হব না। 16টা বছর মায়ের গর্ভের মধ্যেই ছিলেন, মায়ের অনেক কষ্ট হচ্ছিল, যুগ শক্তি বলে কৃষ্ণকে নিয়ে আসা হয়, তারপরে সেখান থেকে কৃষ্ণের প্রতিশ্রুতি প্রাপ্ত হয়ে তারপরে বের হয়। তাই মায়ের গর্ভে হরি কথা বড় গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, আর এদিকে হিরণ্যকশিপু বড় তপস্যা করলেন, তার মস্তক থেকে এমন এক জ্যোতি বের হচ্ছিল যাকে বলা হয় সাধনার যুগ শক্তি। এমন শক্তি বের হচ্ছিল, সমস্ত ত্রিভুবন দগ্ধীভূত হচ্ছিল। ব্রহ্মাজি এসে বললেন, কি চাও পুত্র, কি কামনা করো? প্রভু, হে পিতামহ ব্রহ্মা, আমি অমর হতে চাই, মৃত্যু যেন আমার না হয়। না গো পুত্র, না গো, সম্ভব নয়। আমারও 2 প্রারাব্ধ কাল চলে, প্রারাব্ধ। আমারও 100 বছর আয়ু, 100 বছর পরে আমাকেও এই দেহ ত্যাগ করে আমাকে আরেকটা দেহ নিয়ে বৈকুণ্ঠে যাত্রা করতে হয়। এই দেহ এখানে লীন করে চলে যায়। মহতত্ত্বের মধ্যে প্রধান শক্তি নামক এক শক্তি রয়েছে, সেই শক্তির মধ্যে আমার দেহটি রেখে আমাকেও চলে যেতে হয় বৈকুণ্ঠে। আমি তোমাকে কিভাবে অমর দেব? আমি নিজেই অমর নয়। তুমি অন্য কোনো বর চাও পুত্র, আমি কথা দিচ্ছি যা চাইবে তাই দেব। সত্যি তো তাই দেবেন তো? হ্যাঁ, তাই দেব। আমি যেন দিনে অথবা রাত্রিতে যেন কেউ আমাকে মারতে না পারে,
তথাস্তু পুত্র তথাস্তু। আমাকে যেন কোনো পশু কোনো মানুষ যেন বধ করতে না পারে, তথাস্তু পুত্র তথাস্তু। আমাকে যেন আকাশে এবং ভূমিতে কোনো জায়গায় যেন আমাকে মারতে না পারে, তথাস্তু পুত্র তথাস্তু। আমাকে যেন কোনো অস্ত্র কোনো শস্ত্র দিয়ে বধ করা না হয়, তথাস্তু পুত্র, তাও হবে। আমাকে ঘরের ভিতরে ঘরের বাইরে যেন কেউ বধ করতে না পারে, তথাস্তু পুত্র তথাস্তু, তাই হবে। আর কোনো কিছু? সে বললেন, পিতামহ ব্রহ্মা, যে আমি আপনাকে তো বোকা বানিয়ে দিয়েছি। পিতামহ ব্রহ্মা বললেন, পুত্র কিভাবে বোকা বানালে? দেখুন, আমি আপনার কাছে কি চেয়েছিলাম? অমর বর চেয়েছিলেন, তো আপনি তো আমাকে অমর বলে দিয়ে দিলেন। কিভাবে অমর বর দিলাম? তখন বলছে, আমি যদি দিনেও না মরি রাত্রেও না মরি, ঘরের ভিতরে ঘরের বাইরে কোনো জায়গায় যদি আমার মৃত্যু না হয়, আমাকে যদি উপরে নিচে মৃত্যুবরণ করতে না মারা হয়, অস্ত্র শস্ত্রে যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমাকে মারবে কে? মৃত্যু হবে কি করে? তাই আমি কিন্তু আপনাকে বোকা বানিয়ে আমি কিন্তু অমর হয়ে গেলাম। এখন আমি দেখাবো আমার ভাতৃঘাতী, ভাতৃকে যিনি মৃত্যু দান করেছেন সেই বিষ্ণুকে আমি এখন সমূলে বিনাশ করে দেব। দেখি সে এখন কি করতে পারে। ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, আরে বোকা, তুমি করো প্ল্যান, আর শ্রী হরি, শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু করে মাস্টার প্ল্যান। তোমার মতো কত অসুর এলো আর গেল, তিনি সব কিছুকে পরিকল্পনা করে সুন্দর পরিবেশ তৈরি করতে বেশিক্ষণ লাগে না তার। ভগবান তিনি চক্ষু বন্ধ করে বিষ্ণুর কাছে এই সংবাদ পাঠিয়ে দিলেন যে প্রভু এরকম এরকম বর নিয়েছে। ভগবান বললেন, ব্রহ্মাজিকে বললেন, কোনো টেনশন নেই, আমি তার ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম দিয়ে দিয়েছি এবং নারদ মুনিকে দিয়ে এমন এক পরিকল্পনা করেছি, ঘরের মধ্যেই সে এর শক্তি নষ্ট করে দেবে। এই যে তপস্যা করে অমর হওয়ার যে বর লাভ করেছে বা এত যে শক্তি লাভ করেছে, সব নষ্ট হবে, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। ব্রহ্মাজি বললেন, কি করেছেন প্রভু আপনি বলুন তো আমাদের কাছে। তখন দেবতাদেরকে উদ্দেশ্য করে ভগবান বিষ্ণু বলছেন, আমি ওর শক্তি ক্ষয় করার জন্য ওর ঘরের মধ্যে এক কৃষ্ণ ভক্ত, আমার ভক্তের জন্ম দিয়ে দিয়েছি। কি হবে? সে প্রত্যেক দিন সেই ভক্তকে কষ্ট দেবে আর প্রত্যেক দিন তার বৈষ্ণব অপরাধ হবে, প্রত্যেক দিন কষ্ট দেবে, প্রত্যেক দিন বৈষ্ণব অপরাধ হবে। এইভাবে বৈষ্ণব অপরাধ হতে হতে এমন একটা দিন আসবে তার পাপের ঘরা ভরে যাবে, আর বৈষ্ণব অপরাধীকে আমি গিয়ে মাস্টার প্ল্যান যে আমার রয়েছে, একটা রূপের পরিকল্পনা রয়েছে, সেটা দিয়ে আমি যুদ্ধ করে তাকে পরাস্ত করে তাকে বধ করে দেব। তাই ঘরের মধ্যেই আমি আগুন লাগিয়ে দিয়েছি। অসুরকে বধ করতে গেলে অসুরকে এমন কোনো অপরাধ করাতে হবে যাতে সেই অপরাধের মাধ্যমে তার পাপের ভরা ভরতে থাকে। আর সবচেয়ে বেশি পাপের ঘরা ভরে বৈষ্ণব অপরাধ, ভক্তের চরণে অপরাধ। কৃষ্ণ ভক্তকে যখন নিন্দা করা হয়, কৃষ্ণ ভক্তকে যখন কষ্ট দেওয়া হয়, কৃষ্ণ ভক্তদের যখন হত্যা করা হয়, কৃষ্ণ ভক্তদের যখন দুঃখ দেওয়া হয়, তখন পৃথিবী এত ভারাক্রান্ত হয়ে যায়, পৃথিবী ছটপট করতে থাকে। আর ভগবান তখন প্রকৃতির মাধ্যমে অনেক রকমের দুঃখ কষ্ট এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে। তাই ভগবান প্রহ্লাদকে অন্য কোনো কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করিয়ে না দিয়ে তাকে হিরণ্যকশিপুর ঘরের মধ্যে জন্মগ্রহণ করিয়ে দিলেন। আর এমনভাবে গর্ভের মধ্যে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো কোনো অবস্থাতে যেন সে বিষ্ণুকে ভুলে না যায়, কৃষ্ণকে যেন ভুলে না যায়। বর প্রাপ্ত হলো, ঘরে চলে আসলেন। ঘরে চলে এসে কয়াদুকে খুঁজছেন। অনুগামীরা সকলে জানতে পারলেন আমাদের রাজা এসেছেন, হিরণ্যকশিপু এসেছেন।
সমস্ত প্রজারা একখানে হলেন, তারা বিভিন্ন নিম্নলোকে পালিয়েছিল, যারা অসুরেরা দৈত্যরা তারা সব একখানে হলেন। তখন তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমি হিরণ্যকশিপু অমর হয়ে গেছি, এখন বিষ্ণুকে আমি বধ করব, বিষ্ণুকে প্রাণদণ্ড দেব, আমার ভাতৃঘাতীকে হিরণ্যাক্ষকে যে বধ করেছে। এখন আপনারা কি করবেন, পৃথিবী এবং যেখানে যেখানে ধর্মীয় যজ্ঞ হচ্ছে, বড় বড় বৃক্ষ রয়েছে, গাভী পালন হচ্ছে, সব বিনাশ করে দিন। ব্রাহ্মণ্য সংস্কৃতি, ব্রাহ্মণ্য সংস্কৃতি কাকে বলে? গাভী পালন, সকাল সন্ধ্যায় শাস্ত্র অধ্যয়ন, শাক অন্ন খেয়ে খুশি হওয়া, বেশি করে অন্যের প্রশংসা করা, সুযোগ পেলে ভগবানের নামে মগ্ন হয়ে যাওয়া, তপস্যা করে দেবদেবীদেরকে সন্তুষ্ট করা। হে দেবদেবীরা, আপনারা আমাদেরকে আলো দিচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি হে দেববৃন্দ। এই হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি। ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট করার সহজ পন্থা হচ্ছে গাভী বধ করে দেওয়া, গাভী পালন করতে না দেওয়া, কুশাসন নষ্ট করে দেওয়া, বড় বড় বৃক্ষ নষ্ট করে দেওয়া, মন্দির নষ্ট করে দেওয়া, যজ্ঞস্থলী নষ্ট করে দেওয়া, সাধু ঋষিদেরকে বিভিন্নভাবে ধর্মচ্যুত করে দেওয়া, এগুলো হচ্ছে ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট করার পরিকল্পনা। আর এই সমস্ত কার্যগুলো শুরু করে দিলেন হিরণ্যকশিপু। আজকে এই পৃথিবীতে বহু হিরণ্যকশিপু ক্ষুদ্র ক্ষুদ্র রূপ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করে বেড়াচ্ছে। তারা সুযোগ পেলেই ব্রাহ্মণ্য সংস্কৃতিকে ধ্বংস করে দেবে। যখন তখন এই পৃথিবীতে বিষ্ণু ভক্তি করা যাবে না, মঠ মন্দির তৈরি করা যাবে না, এমন সংবিধানও তৈরি করে ফেলতে পারে। কলিকাল, অসুর দৈত্যদের কাল চলছে এই সময়। কলিকাল হচ্ছে অসুর দৈত্যদের কাল, অধার্মিকের কাল। কলির জন্ম হয়েছে অধর্মের থেকে, আর কলিযুগ অধর্মের যুগ, অধার্মিকের যুগ। তাই প্রিয় ভক্তগণ, আমার মহাপ্রভু 10,000 বছরের জন্য একটা সুন্দর বোনাস প্যাকেট দিয়ে গেছেন, যে বোনাস প্যাকেজের মধ্যে হরিনাম, তুলসী সেবা, একাদশী, বিগ্রহ সেবা, কৃষ্ণ প্রসাদ, এই প্যাকেজের মধ্যে 5টা জিনিস রয়েছে। এটা 10,000 বছরের জন্য থাকবে, এরপর আপনি চাইলেও পাবেন না। খুব সুন্দর 5টা প্যাকেজ দিয়ে গেছে। হরিনাম, কৃষ্ণ প্রসাদ, বিগ্রহ সেবা, একাদশী, গঙ্গা এবং তুলসী সেবা। এই প্যাকেজটি যদি হৃদয়ে ধারণ করে জীবন কাটাতে পারেন, আপনার মধ্যে যদি কিছু দোষ থাকে, দোষযুক্ত যদি আপনি হন, কৃষ্ণ আপনাকে উদ্ধার করবে, কারণ আপনি মহাপ্রভুর সেই প্যাকেজটাকে গ্রহণ করেছেন। 10,000 বছর পার হয়ে গেলে এই সমস্ত কিছু অন্তর্ধান হয়ে যাবে। বিগ্রহ থাকবে না, হরিনাম থাকবে না, এই জগৎ থেকে গঙ্গা দেবী চলে যাবেন, যমুনা দেবী চলে যাবেন, তুলসী মহারানী চলে যাবেন, বিগ্রহ সকল চলে যাবেন, হরিনাম চলে যাবেন। গর্গ সংহিতায় অশ্বমেধ খণ্ডে এই বিষয়ে সুন্দর বর্ণনা রয়েছে, এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডেও এই কলিযুগ বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, যেগুলো চলে যাবে 10,000 বছর পার হওয়ার পর। তো আমরা যে বোনাস সময়টা পেয়েছি, এই সময়ে আমাদেরকে উদ্ধার হয়ে যেতে হবে। এরপরে আপনি চাইলেই উদ্ধার হতে পারবেন না, কারণ পুরো ঘোর কলিযুগ সৃষ্টি হয়ে যাবে। দুঃখ, কষ্টে, অশান্তিতে, অধর্মে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যাবে। প্রিয় ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধ, ব্রহ্মাণ্ড পুরাণ, কল্কি পুরাণে বৃহৎভাবে বিশ্লেষণ করা হয়েছে কলিযুগের অবস্থা কতটা ভয়ানক হবে। তাই ব্রাহ্মণ্য সংস্কৃতি এখনো রয়েছে। এখনো আপনি হরিনাম করলে কেউ আপনাকে বকা দিচ্ছে না, কিন্তু এমন একটা সময় আসবে হরিনাম করলে আপনাকে পিটানো হবে, রাস্তার মধ্যে পিটাবে, কেউ কিছু বলবে না, হাসবে সবাই। এমন একটা সময় আসবে আপনি তুলসী পূজা করলে গাছকে পূজা করছিস কেন বলে আপনাকে পিটানো হবে। এমন দিন আসবে পৃথিবীতে, আপনি কিছুই করতে পারবেন না।
কিন্তু এখন আপনি তুলসী পূজা করলে কে কিছু বলছে না। এখনো বুনাস সময় চলছে, আমার মহাপ্রভুর দেওয়া 10,000 বছরের বুনাস, এটি গ্রহণ করতে হবে। যদি আপনি বুদ্ধিমান হন, সুমেধা সম্পন্ন হন, গ্রহণ করতে হবে। তা না হলে আপনি সেই সময়ের মধ্যে গিয়ে পড়বেন যে সময় আপনি চাইলেও পারবেন না। আজকে হিরণ্যকশিপু ব্রহ্মণ্য সংস্কৃতি, সাধু সংস্কৃতি, মুনি ঋষিদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিলেন। তারা পৃথিবীতে এসে যেখানে যেখানে মন্দির পাচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে। হিরণ্যকশিপুর অনুসারীরা এসে যেখানে যেখানে সাধু সন্ন্যাসী পাচ্ছে তাদের হাত ভেঙে দিচ্ছে, তাদের মাথা ফেটে দিচ্ছে, তাদের জীবনকে এক নারকীয় অবস্থায় নিয়ে এসেছে। হিরণ্যকশিপুর অনুসারীরা যেখানে যেখানে যাচ্ছে সেখানে বড় বড় অশ্বত্থ বৃক্ষ কেটে দিচ্ছে, যজ্ঞ করার যে যজ্ঞস্থল সেগুলো ধ্বংস করে দিচ্ছে। পৃথিবী এক ভারাক্রান্ত হয়ে গেল, আর সমস্ত পৃথিবী হাহাকার উঠে গেছে। দেবতারা ভীতু হয়ে গেলেন, দেবলোক আক্রমণ করলেন, দেবতাদেরকে পরাস্ত করে দিয়ে দেবলোক নিয়ে নিলেন। দেবতারা বিভিন্ন রূপ ধরে যেখানে সেখানে ভ্রমণ করে বেড়াচ্ছেন, ক্রন্দন করছেন। আর কবে তারণহারী বিষ্ণু এসে এই অসুরকে বধ করবেন সে অপেক্ষায় তারা দিন গুনছেন। হিরণ্যকশিপুর পুত্রকে শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অর্মর্কের কাছে পাঠানো হয়েছে। অনেক দিন হয়ে গেল, তার সাম্রাজ্য বিস্তৃত হয়ে গেছে। সাধুরা যজ্ঞ করতে পারে না, সাধুরা প্রকাশ্যে হরিনাম করতে পারবে না, সংবিধান চালু হয়ে গেছে। হিরণ্যকশিপু নতুন সংবিধান সৃষ্টি করেছে পৃথিবীতে। কোনোখানে উচ্চস্বরে হরিনাম করা যাবে না, ঘণ্টা বাজানো যাবে না, উলুধ্বনি করা যাবে না, সংবিধান চালু করে দিয়েছে। এখন দেবতারা হাহাকার করছে, পৃথিবী এক ভারাক্রান্ত হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ শিক্ষা লাভ করছে। প্রহ্লাদ মহারাজকে আমন্ত্রণ জানানো হয়েছে, পুত্র আমার অনেকদিন গুরুকুলে আছে, তাকে একটু নিয়ে আসা হোক। পুত্র হিরণ্যকশিপু পুত্রকে দেখলেন, আহা কি রূপ, কি অপূর্ব রূপ! 5 বছরের শিশু, যেন সাক্ষাৎ নারদ মুনি তিনি। কি অপূর্ব তার দেহ জ্যোতি, কি অপূর্ব তার ভক্তি, কি অপূর্ব তার চেহারা। পিতা বললেন, প্রিয় পুত্র প্রহ্লাদ, আসো বাবা, আসো, কাছে আসো। কাছে এসে বসালেন। বলো, কি কি শিখছো ইদানিং, একটু বলো তো। প্রহ্লাদ বললেন, পিতা এই শিখেছি, এই জগৎ সংসার সব কৃষ্ণের শক্তিতে শক্তিমান, আমাদের কৃষ্ণ সেবা করা উচিত, আমাদের হরি ভজন করা উচিত, আমাদের গোবিন্দ ভজন করা উচিত। ধাম করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন নিচ থেকে। ষণ্ড অর্মর্ককে ডেকে বললেন, কি ধরনের ব্যবহার, কি শিখিয়েছিলেন, আমাদের ক্ষমা করে দিন, আমরা কান ধরে বলছি, আমরা এরকম শিক্ষা দেনি। মনে হয় কেউ গুপ্তভাবে তাকে অসৎ শিক্ষা দিচ্ছে, আমরা বিষয়টি দেখছি। এই বলে প্রহ্লাদকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বিভিন্নভাবে চেকআপের মধ্যে রাখলেন, কেউ যাতে এসে তাকে কিছু না বলে। কিন্তু প্রহ্লাদ সবসময় হরিগুণগানে মগ্ন থাকে, কৃষ্ণ নামে মগ্ন থাকে, বাসুদেবের নামে মগ্ন হয়ে থাকে। আবার কিছুদিন গেল, পুত্র তুমি কি শিখেছ? আমি সর্বশক্তিমান, এটি বলো পুত্র, তোমার মুখে এটি শুনতে আমার খুব ভালো লাগবে। পুত্রের মুখে পিতার প্রশংসা কার না ভালো লাগে। পুত্র বলছে, হ্যাঁ পিতা, আপনি শক্তিশালী, কিন্তু এই শক্তির উৎস হচ্ছে আমার প্রভু বিষ্ণু। আমার প্রভু বিষ্ণু যদি আপনাকে শক্তি না দিতেন, আপনি শক্তিশালী হতে পারতেন না। আমার প্রভু বিষ্ণু যখন শক্তি কেড়ে নেবে, আপনি নিঃশক্তি হয়ে যাবেন। তাই এই শক্তির অপব্যবহার না করে পিতা আমার প্রভু শ্রী হরির শরণে চলে যান, তিনি আপনাকে কৃপা করবেন, আপনি অনন্তকাল ধরে সুখে থাকতে পারবেন, সাম্রাজ্য নিয়ে ভালো থাকতে পারবেন। হুঙ্কার দিয়ে উঠলেন, গর্জন করে উঠলেন। ঠিক যেমন শরীরের মধ্যে চাকচাক করে কাটা গেছে, কোনো কিছুতে কাটা গেছে ব্যক্তি, সেখানে যখন লবণের ছিটা দেওয়া হয়, একটু লঙ্কা দেওয়া হয়, চিৎ করে যেমন জ্বলে ওঠে, ঠিক সেই রকম অবস্থা।
হিরণ্যকশিপু চিৎকার করে গর্জন করে পুত্রকে বলছেন, কুলাঙ্গার, বংশের কুলাঙ্গার হয়েছে, তোমাকে পরিত্যাগ করলাম। পিতা, আপনি আমাকে পরিত্যাগ করুন আর যাই করুন, আমি কোনো অবস্থায় কৃষ্ণকে ছাড়তে পারবো না, বিষ্ণুকে ছাড়তে পারবো না। পিতা, আমাকে ক্ষমা করে দিন। যদি তুই ভগবানকে ছাড়তে না পারিস, তোর প্রাণ ছাড়তে হবে। পিতা, আমি যদি প্রাণও ছেড়ে দিই তবু আমি ছাড়তে রাজি আছি, আমি কৃষ্ণকে ছাড়তে পারবো না। হুঙ্কার ডাকলেন, শুম্ভ, নিশুম্ভ, নিকুম্ভ আদি বিভিন্ন অসুরদেরকে ডেকে, নমুচি আদি সবাইকে ডাকলেন, বললেন একে প্রাণদণ্ড দাও, আজকে থেকে ও আমার পুত্র নয়, ওকে আমি ত্যায্য করে দিলাম, এই কুলাঙ্গারকে প্রাণে মেরে দাও। যুক্তি দিলেন, কি যুক্তি? অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে যদি একটি অংশ বেশি ক্ষত হয়ে যায়, বেশি ঘা হয়ে যায়, যাকে সুস্থ করা যাবে না, তাকে কর্তন কেটে ফেলাই ভালো। যাও, এই বংশের কুলাঙ্গারকে কেটে ফেলো, মেরে ফেলো। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ এবং মহাভারতে বর্ণনা করছে। হাতির পৃষ্ঠ দেশে দিয়েছে, কিছু হয় না। তপ্ত তেলের মধ্যে দিয়েছেন, তপ্ত তেলের মধ্যে বসে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, কিচ্ছু হয় না। বিষাক্ত সর্পের মুখে দিয়েছেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, কিচ্ছু হয় না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, কিচ্ছু হয় না। কোন অবস্থাতে কিচ্ছু হচ্ছে না। বিশাল এক পর্বত, পর্বতের উপর নিয়ে গিয়ে নিচে নদী প্রবাহিত, সেখানে বিশাল এক পাথর বেঁধে দিলেন, বুকের উপরে পাথর বেঁধে দিয়ে হাত আর পা ধরে ঝুলাতে শুরু করলেন। প্রহ্লাদ মহারাজ মনে মনে ভাবলেন, আহা, আমি মাত্র 5টি বছর আমার প্রভুর ভজন সাধন করেছি, আমার কি শুধু 5 বছর পর্যন্ত প্রভুর এই পৃথিবীতে প্রভুর সেবা করার অধিকার আছে? এর বেশি কি আর আমি সেবা করতে পারবো না? বড় ক্রন্দন করছেন সেদিন, মনে বড় আফসোস এসেছে, আমি যদি আরো কিছু বছর বেঁচে থাকতাম হয়তো বা আমার প্রভুর সেবা আরো কিছুদিন করতে পারতাম। আজকে এত বড় একটা পর্বতের উপর এত বড় একটা পাথর বেঁধে দিয়েছে, আর এই পাথর বেঁধে দিয়ে আমাকে ঝুলিয়ে নিচে ফেলে দিচ্ছে। আমি কি শুধু 5 বছর পর্যন্ত প্রভুর সেবা করতে পেরেছি, আর পারবো না বলে আফসোস করছে। আর জলের মধ্যে তখন ফেলে দেওয়া হয়। ভগবান বিষ্ণু আস্তে করে সেখানে প্রকাশিত হলেন, জল থেকে তুললেন, পাথর খুলে দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। ভগবান বিষ্ণুর চোখের জল প্রহ্লাদের পৃষ্ঠদেশ ভিজে গেল। প্রহ্লাদ ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলছেন, প্রভু, আপনি আমাকে বাঁচিয়ে আমার অভিলাষ পূর্ণ করেছেন, আমি এত তাড়াতাড়ি আপনার সেবা ত্যাগ করতে চাই না। আমি এই পৃথিবীতে আরো অনেক দিন যাবত আপনার সেবা করতে চাই, এই জগতে আমি আপনার সেবা করতে চাই। প্রভু, আপনার সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না বলে যখন ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দিল, তখন ভগবানের হৃদয় জুড়িয়ে গেছে, তুমি অনেক দিন থাকবে, তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমাকে সর্বদা সুরক্ষা দেব। প্রিয় ভক্তগণ, ঘরের মধ্যে রেখে গেলেন। সিংহাসনের মধ্যে হিরণ্যকশিপু বসে আছে, দেখলেন ছেলে ঘরের মধ্যে ঢুকে পিতাকে চরণ ধরে প্রণাম করে বলছেন, পিতা, এবারেও আমি আপনার কৃপায়, আমার বিষ্ণুর কৃপায় বেঁচে গেছি। বড় কষ্ট পেয়ে গেলেন, রাগ উঠে গেলেন। নিজের বোনকে ডাকলেন, হোলিকা নামক নিজের বোনকে ডেকে বলছেন, হিরণ্যকশিপু, যে তুমি ব্রহ্মা থেকে বর পেয়েছো, আগুন তোমাকে দগ্ধীভূত করবে না, তুমি ওকে কুলে নিয়ে আগুনে উঠে যাও, ওকে পুড়ে ছাই করে দাও। হোলিকা তাড়াতাড়ি বললেন, ভাই, আপনার এটুকু সেবা করতে পারলে, বংশের কুলাঙ্গারকে বধ করতে পারলে আমার জীবন ধন্য হবে। তাই প্রহ্লাদকে আজকে আপন পিসি, ঘরের পিসি কুলের মধ্যে নিয়ে আগুনের মধ্যে উঠে গেলেন। প্রিয় ভক্তগণ, কি শিক্ষা পেলাম? আমরা যারা কৃষ্ণ ভক্ত হব, আমাদের ঘরের মানুষই আমাদের বেশি করে বিরক্ত করবে, আমাদের ঘরের মানুষই আমাদেরকে বেশি ঝামেলা করবে, আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে বেশি সমস্যা করবে। এটি আজকে নয়, এটি প্রহ্লাদের সময়কাল থেকেই চলে আসছে। তাই প্রহ্লাদ মহারাজ আজকে আমাদেরকে শিক্ষা দিলেন,
আমরা ভগবানের ভক্ত হলে জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, অনেক ধরনের সমস্যা আসবে, আমরা যেন সেগুলোতে বিচলিত না হয়ে নিষ্ঠা সহকারে প্রভুর শ্রীহরির চরণে যেন শরণাপন্ন হয়ে থাকি, সেই শিক্ষাটি তিনি দিলেন। হোলিকা আগুনের মধ্যে নিলেন, হোলিকা নিজে পুড়ে গেলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ পুড়লেন না। তখন হোলিকা চিৎকার করে ব্রহ্মাজিকে বললেন, হে ব্রহ্মাজি, আপনি কেন আমাকে মিথ্যে বর দিলেন? আপনি তো বলেছিলেন, দেবতাদের কথা তো মিথ্যে হয় না, আপনি বলেছিলেন যে আমি অগ্নিতে পুড়ব না, তাহলে আজকে পুড়ে গেলাম কি করে, পুড়ে যাচ্ছে কি করে? ব্রহ্মাজি তখন বললেন, প্রিয় কন্যা, আমি তোমাকে এই বর দেওয়ার সময় একটি সতর্কবাণীও বলেছিলাম। ডাক্তার যেমন ওষুধ দেওয়ার সময় কিছু বাছা দেয়, এই ওষুধ খেলে এটা এটা খাবেন না, আমি তোমাকে কিছু বাছা দিয়েছিলাম, তুমি কি সে বাছা পালন করেছো? কি বাছা আমার তো মনে নাই। তখন হিরণ্যকশিপুর বোনকে ব্রহ্মাজি বলছেন, তোমাকে বলেছিলাম, তোমাকে যে শক্তিটা দিচ্ছি, এই শক্তি কোনো অসৎ কাজে ব্যবহার করবে না, এটি সৎ কাজে ব্যবহার করবে। যখনই তুমি প্রহ্লাদের মতো পরম ভক্তের কাজে, তার হত্যার কাজে, তার বিনাশের কাজে ব্যবহার করেছ, তোমার শক্তি তোমার মৃত্যুর কারণ হয়ে গেছে। এখানে আমাকে দোষ দিয়ে লাভ নেই, দেবতাদের দোষ দিয়ে লাভ নেই। অর্থাৎ প্রিয় ভক্তগণ, যে শক্তিকে ব্যবহার করে আমরা ভক্তিরকে কষ্ট দেব, ভক্তকে আঘাত করব, সেই শক্তি আমাদের মৃত্যুর কারণ হবে, আমাদের বিনাশের কারণ হবে। শ্রীমৎ মহাভারতের মধ্যে বিদুর নীতি রয়েছে, 8টি অধ্যায় নিয়ে বিদুর নীতি। সেই বিদুর নীতিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই বৈষ্ণবের চরণে 10টি অপরাধ করা যাবে না। যেদিন আপনি বৈষ্ণবের চরণে, ভগবানের ভক্তের চরণে 10টি অপরাধ করবেন, সেদিন বিনাশ অবশ্যম্ভাবী। আমরা যখন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে বিদুর নীতি নিয়ে আলোচনা করব, সেখানে আমরা এগুলো বর্ণনা করব। বিদুর নীতি 8টা অধ্যায়, অনেক সুন্দর বর্ণনা, অনেক সুন্দর। এই নীতি যদি আপনি জীবনে ফলো করেন, আপনি কখনো বিপদে পড়বেন না। সনাতন ধর্ম এত সুন্দর সুন্দর নীতি, গরুড় পুরাণে গরুড় নীতি, বৃহস্পতি নীতি, মহাভারতে বিদুর নীতি, উদ্ধব নীতি, এরকম অনেক সুন্দর সুন্দর কিছু নীতিকথা রয়েছে, যেগুলো আমাদের সকলকে পালন করা উচিত। তাই ব্রহ্মাজি বললেন, তুমি যেহেতু তোমার শক্তির অসৎ ব্যবহার করেছো, কোনো ভগবানের ভক্তের চরণের অপরাধের কাজে ব্যবহার করেছো, তার বিনাশের জন্য ব্যবহার করেছো, তাই তোমার শক্তি তোমার শত্রু হয়ে গেছে, এটা আমার কোনো দোষ নেই, যাও। এত কিছু দেখে বোনকে হারিয়ে হিরণ্যকশিপু আজকে বড় ভারাক্রান্ত হয়ে গেছেন, হৃদয়ে আজকে বড় কষ্ট পেয়েছে। সিংহাসনে বসে গদা নিয়ে হুঙ্কার ছেড়ে বলছেন, ক্রন্দন করে বলছেন, রাগ করে বলছেন, হে বিষ্ণু, ঘরের মধ্যে শত্রু ঢুকিয়ে দিয়ে, ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে দিয়ে তুমি আমাকে যেভাবে বিরক্ত করছো, তোমাকে আমি ছাড়ব না। তোমাকে মারার কোনো পরিকল্পনা তো এখন করতে পারছি না, ঘরের মধ্যে তুমি এমন এক আপদ ঢুকিয়ে দিয়েছো, এক কুলাঙ্গারকে ঢুকিয়ে দিয়েছো, যে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। কিন্তু হিরণ্যকশিপু জানে না, এই কুলাঙ্গার, এই পুত্রটি তার বংশের উদ্ধারের কারণ হবে। হিরণ্যকশিপু আজকে বুঝতে পারছে না, যাকে কুলাঙ্গার বলে গালি দিচ্ছে, যে পুত্রকে আজকে বংশের কাটা বলে মনে করছে, সেই পুত্রই যে তার 21 কুলকে উদ্ধার করবে, হিরণ্যকশিপু বুঝে উঠতে পারছে না। প্রিয় ভক্তগণ, ক্রোধে রাগে যখন পিতাকে প্রণাম করে বলছেন, পিতা, আমি আবার আপনার কৃপায়, আপনার মতো পিতার কৃপায়, ভগবানের কৃপায় আমি আবার বেঁচে গেছি পিতা, আপনাকে আমি কোটি কোটিবার নমন করি। হিরণ্যকশিপুর শরীরে যেন কাটা গায়ে যেন নুনের ছিটা দিল, মন মেজাজ খারাপ হয়ে গেল, হুঙ্কার ছেড়ে বলছেন, তোর বিষ্ণু কোথায়? তোকে মারার আগে আগে তোর বিষ্ণুকে মারতে হবে। ঘরটার মধ্যে একবারে অশান্তিতে ভরিয়ে দিয়েছে। লক্ষ্মী দেবীর সাথে চুপচাপ বসে বসে এসব লীলা দেখছে,
আর আমার ঘরের মধ্যে অশান্তি ঢুকিয়ে দিয়েছে, আমার বোন মেরে যাচ্ছে, আমার পরিবারের মধ্যে অশান্তি ঢুকিয়ে দিয়েছে বিষ্ণু। ছাড়বো না আজকে তাকে। বল তোর বিষ্ণু কোথায়, কোথায় আছে বল। বাবা, হে পিতাশ্রী, আমার প্রভু বিষ্ণু সর্বত্র রয়েছে। আমার যেখানে যেখানে চক্ষু যাচ্ছে পিতা, আমি সেখানে সেখানে আমার প্রভু বিষ্ণুকে দেখছি। তিনি কত সুন্দর। ঢং করিস না। আমার তরুয়ারের মধ্যে আছে, আছে পিতা। আমার মধ্যে আছে, আছে পিতা। এই বিল্ডিং এর মধ্যে আছে, আছে পিতা। এই প্রাসাদে আছে, আছে পিতা। এই স্তম্ভের মধ্যেও আছে, হ্যাঁ পিতা হ্যাঁ, এই স্তম্ভের মধ্যে আমার প্রভু আছে, আমি দেখতে পাচ্ছি। ও, স্তম্ভের মধ্যে আছে, ঠিক আছে, আমি স্তম্ভের মধ্যে এখন এই গদার আঘাত করে এখনই তাকে বিনাশ করে দিচ্ছি। হুঙ্কার ছেড়ে শক্তিশালী গদা নিয়ে যখনই আঘাত করতে গেলেন আর আঘাত করলেন, সব সঙ্গে সঙ্গে কম্পিত হয়ে গেল, হুঙ্কার উঠল, গর্জন উঠল, আর ধুলিতে সব ভেসে গেল। আর সেখান থেকে আমাদের পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, তিনি অর্ধেক সিংহ, ব্রহ্মার কথাকে রক্ষা করতে গিয়ে অর্ধেক সিংহ অর্ধেক বিষ্ণু রূপ ধারণ করে সেখান থেকে প্রকাশিত হয়ে গেলেন। প্রকাশিত হয়ে গেলেন ভগবান। তিনি কয়েকটি রূপ ধারণ করেছেন। ভগবান বিষ্ণু যখন স্তম্ভের ভিতরে ছিলেন, স্তম্ভ নৃসিংহ, যখন তিনি পজিশন নেন, মারার জন্য পজিশন নেন, তাকে বলা হয় স্থানু নৃসিংহ। স্থানু, আমাদের মায়াপুরে যে নৃসিংহদেব রয়েছেন, এটা হচ্ছে স্থানু নৃসিংহ। মারার পজিশন নিয়ে রয়েছে, এখনো মারেনি, পজিশন নিয়েছে, এটা একটা রূপ। এই স্থানু নৃসিংহ এই ত্রিভুবনের মধ্যে দেবলোকেও পূজিত হয় না, শুধুমাত্র পৃথিবীর মধ্যে মায়াপুরে পূজিত হয় এই স্থানু নৃসিংহ। এটি নিত্যকাল, অনন্তকাল এটি মায়াপুরেই শুধু থাকে। সময় হলে প্রকাশিত হবে, অন্য সময় তিনি অন্তর্ধান লীলা করবেন, কিন্তু এই স্থানু নৃসিংহ অনন্তকাল ধরে মায়াপুরেই সেবিত হয়। এটি মায়াপুরের জন্য ফিক্সড রয়েছে। আমাদের অনেক সৌভাগ্য, আমরা প্রত্যেক দিন সেই স্থানু নৃসিংহ এবং প্রযুক্তির মাধ্যমে আমরা প্রত্যেক দিন সেই স্থানু নৃসিংহকে দর্শন করি, প্রত্যেক দিন দর্শন করি স্থানু নৃসিংহকে। যারা ইন্টারনেটে দেখছেন একই সুফল লাভ করছেন। এমন না যে সামনাসামনি গেলে বেশি পিছনে কম, এমন নয়। ইন্টারনেটে যখন দেখছেন তখন যদি ভক্তি করেন, হে প্রভু নৃসিংহ, আপনি স্থানু নৃসিংহ, সত্যি সত্যি আপনি কৃপা পাবেন। স্থানু নৃসিংহ পরে তিনি নিজেকে বিশাল করতে শুরু করলেন, আর শাস্ত্র তার বর্ণনা দিচ্ছেন অপূর্বভাবে নৃসিংহ পুরাণের মধ্যে। নৃসিংহ পুরাণ বলছেন ভগবানের কেশরাশি, সিংহের কেশরাশিগুলো যেন আকাশ মার্গে মেঘের মতো বিস্তৃত হয়ে গেছে। ভগবানের মস্তকের উপরে অনন্ত নাগ প্রকাশিত হয়েছে। আজকে অনন্ত নাগ এত ক্রোধ প্রকাশ করেছে, ত্রিভুবনকে দগ্ধীভূত করে ফেলবে। আমার ভক্তকে কষ্ট দিচ্ছ কেন, আমার ভক্তকে কষ্ট দিচ্ছ কেন? আজকে সমস্ত ক্রোধ, সমস্ত রাগ, পৃথিবীর সমস্ত রাগ আজকে আমি দেখিয়ে ছাড়ব। আমার রাগ দেখবে আজকে, তোমাদের রাগ আমি দেখেছি, আজকে আমার রাগ দেখবে জগৎ সংসার। আমার ভক্তকে, আমার সন্তানকে, আমার আদরের লাল্লাকে যারা কষ্ট দেবে তাদেরকে আমি ক্ষমা করব না। আমার ভয়ঙ্কর রূপ আজকে ত্রিভুবন দেখবে, দেবতারাও আজকে থরথর করে কাঁপবে আমার রূপ দেখে। প্রচণ্ড অগ্নি, ত্রিভুবনব্যাপী অগ্নি, আকাশ মহাকাশ সব অগ্নিতে ভরে গেছে। সে সময় যেন জগৎ যেন আজকে একটা পিণ্ডতে পরিণত হবে। মস্তকের উপরে যে অনন্ত নাগ রয়েছে ভগবানের, সে অনন্ত নাগের চোখ মুখ এত রাগান্বিত আর অনর্গল ধারায় অগ্নির বোমা বর্ষিত করছেন। অসুরগণ সেই রূপ দেখে যে যেদিকে পারে পলায়ন করতে শুরু করে দিয়েছে। হিরণ্যকশিপু দেখে সে যুদ্ধ করবে না কি করবে বুঝে উঠতে পারছে না। ভগবান
হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, কোথায় তোমার শক্তি? আমার ছোট্ট শিশু, আমার ছোট্ট পুত্র প্রহ্লাদকে এত কষ্ট দিয়েছ, এত নির্মমভাবে কষ্ট দিয়েছ, আসো আমার সাথে যুদ্ধ করো। এই বলে ভগবান আকাশ মার্গে উড়ে এসে নিচে এসে তাকে আঁকড়ে ধরে, ঠিক যেভাবে গরুড় পক্ষী উদাহরণ দিচ্ছে শাস্ত্র, নৃসিংহ পুরাণ উদাহরণ দিচ্ছে, ঠিক যেভাবে গরুড় পক্ষী সর্পকে খেলার ছলে নিয়ে চলে যায়, ঠিক সেভাবে তাকে আজকে আঁকড়ে ধরেছে। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ উদাহরণ দিচ্ছে, ঠিক যেভাবে হাতি আখ বা কুশাল ক্ষেতকে যেমন মোচড় দিয়ে দেয়, সেভাবে আজকে তাকে মোচড় দিয়ে ধরেছে। মহাভারত বর্ণনা করছেন আজকে নৃসিংহদেব সমস্ত ত্রিভুবনকে দগ্ধীভূত করবে। ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হইলেন এবং তাকে টেনে ধরলেন, টেনে ধরে টানতে টানতে চৌকাটের মাঝখানে নিয়ে গেলেন। ব্রহ্মাজি বলেছিলেন ভিতরেও ঘরের মধ্যেও মরবে না, ঘরের বাইরেও মারা যাবে না, তাই চৌকাট, যেটিকে ঘরের ভিতরেও বলা হয় না, ঘরের বাহিরও বলা হয় না, চৌকাটের মধ্যে নিয়ে, রাজপ্রাসাদের চৌকাটের মধ্যে নিয়ে বসলেন। আকাশ মার্গেও তোমাকে মারতে পারবে না, নিচেও মারতে পারবে না, দেখো আমি তোমাকে কোথায় নিয়েছি, আকাশেও নয়, মাটিতেও নয়, আমার কুলের মধ্যে নিয়েছি। কুলের মধ্যে, এটাকে বলা হয় মাস্টার প্ল্যান। আপনারা আমরা যদি এই মাস্টার প্ল্যানকারী প্রভুর স্মরণে থাকি, কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, কারণ তিনি আসলেই মহান, তিনি আসলেই উত্তম, তিনি আসলেই সর্বশ্রেষ্ঠ, তিনি ইচ্ছে করলেই সব কিছু পারেন। এই রকম পরম সুরিত কৃষ্ণ বিষ্ণুকে যারা ত্যাগ করেছে, তারা প্রকৃতপক্ষে সমস্ত শক্তিকে ত্যাগ করে দিয়েছে। এই রকম প্রভুকে কখনো ত্যাগ করা যায় না। আসলে এইরকম প্রভু থেকে নিজেদেরকে স্বতন্ত্র করা উচিত নয়। এইরকম প্রভুর স্মরণেই সবসময় থাকা উচিত, যিনি যখন ইচ্ছা তখন যেমন তেমন ভাবে আমাদেরকে সুরক্ষা করতে পারে। রাভেলা নামক একটা মেয়ে ছিল বহুদিন আগে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। একদিন পেপার পড়ছিলাম, মন্দিরে একটা পেপার এসেছে, পেপার পড়ছিলাম। রাভেলা নামক মেয়েটিকে, এক ঘরের এক মেয়ে ছিল, সেই মেয়েটিকে, বাংলাদেশের ঘটনা, সেই মেয়েটিকে সন্ধ্যার দিকে কয়েকজন মিলে তাকে অপহরণ করে, বিভিন্নভাবে ধর্ষণাদি করে, মুখের মধ্যে অ্যাসিড মেরে দিয়ে, বিভিন্ন নির্যাতনাদি করে তার মৃত দেহটি ফেলে দিয়ে চলে যায়। রাভেলাকে কেউ রক্ষা করতে পারেনি, কেউ রক্ষা করতে পারেনি, নির্মমভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু দ্রৌপদী দেবী কিভাবে রক্ষা পেয়ে গেল? যেখানে 100 ভাই, অঙ্গরাজ কর্ণ যাকে সাপোর্ট দিচ্ছে, যিনি সূর্যদেবের পুত্র, যেখানে গুরু দ্রোণাচার্য, যিনি বৃহস্পতি অংশ থেকে এসেছেন, এই সমস্ত শক্তিশালী ব্যক্তিরা যাকে সাপোর্ট দিচ্ছে, তারা তার একটি চুলো বাঁকা করতে পারেনি কেন? বস্ত্র ধরে টানতে টানতে অজ্ঞান হয়ে পড়ে গেল দুঃশাসন, পর্বতের সারির পর্বত হয়ে গেল, কিন্তু তার কিচ্ছুই করতে পারেনি কেন? রাভেলা বিষ্ণু স্মরণে ছিল না, কৃষ্ণের স্মরণে ছিল না, আর দ্রৌপদী কৃষ্ণের স্মরণে ছিল, কৃষ্ণকে আশ্রয় করেছিল। 2 বাহু তুলে গোবিন্দ 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 বলে ক্রন্দন করেছিল। তাই গোবিন্দ যেখানেই থাকুক না কেন, সেখান থেকে দিব্য শক্তি দিয়ে শাড়ি প্রকাশিত করেছিল। সেই শাড়ি এসে, অফুরন্ত শাড়ি এসে তার ইজ্জত, তার চরিত্রকে রক্ষা করেছিল। আমরা যদি রাভেলার মতো যদি কৃষ্ণ থেকে দূরে থাকি, আমরা লাঞ্ছিত হব, ধর্ষিত হব, বঞ্চিত হব, নির্যাতিত হব। আমরা যদি বিষ্ণুর স্মরণে থাকি, কৃষ্ণের স্মরণে থাকি, আমরা সর্ব অবস্থাতে মুক্তি লাভ করতে পারবো, সর্ব অবস্থাতে আমরা ভগবানের শক্তি লাভ করতে পারব। তাই সঠিকভাবে, সঠিক নিয়মে বিষ্ণুর স্মরণে গিয়ে আমাদের হরিভজন করা উচিত। প্রিয় ভক্তগণ, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। হিরণ্যকশিপু এত বড় শক্তিশালী, কেমন শক্তিশালী সেটাও বর্ণনা করে দিচ্ছি।
রাবণ গেলেন আজকে সুতলের মধ্যে। সুতলে রাবণ গিয়ে বলছেন, আমাকে লিখিত দাও, না হয় আমার সাথে যুদ্ধ করো। রাবণের কথা শুনে সুতলের অধিপতি বলি মহারাজ বলছেন। বলি মহারাজকে প্রভু? বলির পিতার নাম বিরোচন, বিরোচনের পিতার নাম প্রহ্লাদ, প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু। তাই বংশ পরম্পরা ক্রমে বলি মহারাজ, বলির পুত্র বানাসুর। বলিদেব তিনি, বলি মহারাজ তিনি সুতলে বসবাস করছেন। সেখানে গিয়ে বলছেন, আপনি আমাকে লিখিত দিন। রাবণ জানেন না যে বলি মহারাজকে কৃষ্ণ কথা দিয়েছেন, বামনদেব কথা দিয়েছেন, আমি আপনার দ্বারপাল হয়ে আপনাকে রক্ষা করব, এটি রাবণ জানতেন না। রাবণ গেলেন, লিখে দিন। তিনি বলছেন, কি লিখে দেব? আপনি যে আমার কাছে পরাস্ত হয়েছে, আমি দিগ্বিজয়ী বের হয়েছি, সমস্ত লোক আমি যে পরাস্ত করেছি, এটা লিখিত পত্র দিতে হবে। তো তখন তিনি ডেকে বললেন, এদিকে আসুন। আমি যেদিন থেকে আমার প্রভুর বিষ্ণুর চরণ আমার মস্তকে লাভ করেছি, আমার বিষ্ণুর প্রভুর বামনের চরণ যখন মাথায় লাভ করেছি, সেদিন থেকে না আমি সব দুঃখ, কষ্ট, হিংসা, যুদ্ধ সব ভুলে গেছি। শুধু প্রভুর স্মরণে থাকি, একটু হরি গুণগান করে জীবনটা কাটাচ্ছি, তাই আমি যুদ্ধ করব না। তখন রাবণ হা হা করে হেসে দিয়ে তার পাশের সেনাপতিদের বলছে, ভয় পেয়ে গেছে, কৃষ্ণ ভক্ত ভয় পেয়ে গেছে। তিনি বললেন, যুদ্ধ করব না, কিন্তু আপনাকে লিখিত দেব। ঠিক আছে, যুদ্ধ করব না, তর্কও করব না, পরাস্ত আমি হয়েছি, আমার প্রভু যা চায় তাই হবে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি? ওখানে একটা দেখুন জিনিস দেখা যাচ্ছে, ওই জিনিসটা যদি আপনি তুলতে পারেন, আমি আপনাকে লিখিত দিয়ে দেব। ওই সামান্য জিনিস তুলতে হবে। সৈন্য সামন্তর দিকে দেখলেন, দেখো দেখো, আমাকে এই সামান্য জিনিস তুলতে পারলে পরাস্ত হয়ে গেছে, এমনটি লিখে দেবেন। ঠিক আছে, আমি যাচ্ছি। যখনই তুলতে গেলেন, আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করলেন, উঠে না। বাম হাত দিয়ে তোলার চেষ্টা করলেন, উঠে না। অবশেষে 2 হাত দিয়ে যখন তোলার চেষ্টা করে, উঠে না। নিজের সমস্ত শক্তি 10 মাথা প্রকাশিত করে যখন তুলতে গেলেন, বক্ষ তছনছ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, মূর্ছিত হয়ে গেল, তুলতে পারল না। তাড়াতাড়ি সৈন্যবাহিনী গিয়ে, সেনাদি গিয়ে মুখের মধ্যে জল টল মারলেন। রাবণ তাড়াতাড়ি উঠে বলছেন, এটা কি ছিল যে আমি তুলতে গিয়ে আমার বক্ষ বিদীর্ণ হয়ে গেল, মূর্ছিত হয়ে গেলাম? তখন তিনি বললেন, এটা ছিল আমার পিতা বিরোচনের পিতা প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু, তার কানের কুণ্ডল ছিল। আপনি আমার প্রপিতামহ, যারা আমার পূর্বজন্মে, যারা পিতৃপুরুষের মধ্যে যারা আমার প্রপিতামহ হিরণ্যকশিপু, তার কানের কুণ্ডলে আপনি তুলতে পারলেন না, আমি আপনার সাথে কি যুদ্ধ করব? বুঝে নিন হিরণ্যকশিপু কত শক্তিশালী ছিল। প্রহ্লাদের মতো একজন ছোট ভক্তকে, ছোট শিশুকে যে কষ্ট দিয়েছেন, সেই হিরণ্যকশিপু সাধারণ কেউ নয়। যার কানের কুণ্ডল তুলতে অসমর্থ হয়েছেন, সেই হিরণ্যকশিপু, আজকে আমরা তার কথা বলছি। সাধারণ বিষয় নয়। শাস্ত্রে একটা কাহিনী পড়েছি, তার কাহিনীর গভীরে প্রবেশ করতে হবে, তার শক্তি জানতে হবে। তাই সেই শক্তিশালী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ভগবানও আজকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, ব্রহ্মার কথাকে সত্য রেখে। অবশেষে রাবণ কষ্ট পেলেন যে একটা কানের কুণ্ডলকে দিয়ে আমাকে অপমান করা হয়েছে। তোমরা জানো আমি কৈলাসে গিয়ে কৈলাস পর্বত উত্তোলন করার চেষ্টা করেছি এবং আমি পাশুপাত অস্ত্র লাভ করেছি, দাঁড়াও এখন তোমাকে সাজা দেব। যখনই আক্রমণ করতে গেলেন, বামন ভগবান শ্রী হরি সেখানে প্রকাশিত হলেন। বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে পদাঘাত করলেন রাবণকে। রাবণ 36,000 মাইল দূরে গিয়ে পড়লেন। ভগবান সব সময় তার শরণাগত ভক্তকে রক্ষা করেন, রক্ষা করেন, রক্ষা করেন। এখন আমাদেরকে রক্ষা করবেন আমাদের শরণাগতির উপরে ভর করে। যদি আমরা শরণাগত না হই প্রভুর উপরে, রক্ষা করবেন না তিনি। শরণাগত হতে হবে তো। হিরণ্যকশিপু আজকে ভয়ঙ্কর, সেই হিরণ্যকশিপু নিজেকে প্রভাব বিস্তার করলেন, ভগবান কুলের মধ্যে নিলেন।
বললেন, তুমি কি বর চেয়েছিলে হিরণ্যকশিপু? তুমি বলেছিলে দিনেও মরবো না, রাত্রেও মরবে না। এখন সময়টা দেখো তো। হিরণ্যকশিপু ভালো করে দেখছেন, দিনও নয় রাত্র নয়, সন্ধ্যার সময় চলছে, গোধূলি লগ্ন চলছে। ভগবান বলছেন, দিনও নয়, আমি রাত্র নয়, গোধূলি লগ্নকে ঠিক করেছি। তুমি কি বলেছিলে? কি বলেছিলে তুমি? খুব খুব বুদ্ধিমান হয়েছিলে না? আর ব্রহ্মাজিকে বোকা মনে করেছিলে না? তুমি জানো না ব্রহ্মাজি যা কিছু করে আমার নির্দেশে করে? আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি শিব, আমি সব কিছু, এটা তুমি জানো না? আমি সবার অধীন, আবার আমি সবার স্বাধীন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি ইন্দ্র, আমি সব কিছু এই ত্রিভুবনের মধ্যে। ভগবদ্গীতার 10ম অধ্যায়ে ভগবানে যে সব কিছু, তার বর্ণনা পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে উদ্ধবকে তিনি বর্ণনা করেছেন, আমি সব কিছু। বৃক্ষের মধ্যে অশ্বত, জলাশয়ের মধ্যে সাগর, অস্ত্রের মধ্যে সুদর্শন, আমিও যোদ্ধাদের মধ্যে অর্জুন, আমি সব কিছু। সুতরাং আমার ভক্তকে, আমার একটা রূপ, গুণ অবতার, ওনাকে বোকা বানিয়েছ, তাই না? এখন দেখো, অস্ত্র নয়, শস্ত্র নয়, কি দিয়ে বধ করবো জানো তুমি? হিরণ্যকশিপু জিহ্বা বের করে সেই ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে, ভগবানের এই ভয়ঙ্কর চেহারা দেখে তিনি কল্পনাও করতে পারেননি ভগবান এমন রূপে আসবেন। তিনি অকল্পনীয় একটা পরিবেশের শিকার হয়ে গেলেন। আর ভগবান বলছেন, তোমাকে অস্ত্র নয়, শস্ত্র নয়, নখ দিয়ে তোমাকে বধ করে দেব। মাস্টার প্ল্যান, আমার মাস্টার প্ল্যানের শিকার হয়েছ। নখ, ভগবানের নখ চোট চোট করে অস্ত্রের মতো ধারালো হয়ে বের হয়ে গেল হাত থেকে, ঠিক সিংহের নখের মতো। সেই ধারালো নখ দিয়ে তার শক্ত পাষাণ যে বক্ষ, অধর্ম করতে করতে তার হৃদয় যে পাষাণ হয়ে গেছে, অধর্ম করতে করতে, বৈষ্ণব অপরাধ করতে করতে, সাধুর চরণে অপরাধ করতে করতে, নিজের অবুজ পুত্রের চরণে অপরাধ করতে করতে যে হিরণ্যকশিপুর বক্ষ আজকে পাষাণ হয়ে গেছে, সেই পাষাণ হৃদয়ের মধ্যে নখ ঢুকিয়ে দিয়ে ভগবান তছনছ করে দিলেন আজকে তাকে। নৃসিংহ চতুর্দশী তিথি ছিল, ভগবানের আবির্ভাব তিথি। তছনছ করে দিলেন, তার নাড়ি ভুঁড়ি বের করে নিয়ে আসলেন। সিংহ যেভাবে, আজকে ভগবান নেই, আজকে ভগবান যেন সত্যি কোনো বনের সিংহ হয়ে গেলেন। সিংহ যেভাবে তার শিকারকে ধরে, তাকে হত্যা করে, তার মাংস খেয়ে অবশেষে যেমন তার নাড়ি ভুঁড়িকেও তছনছ করে, আজকে ভগবান সেই রূপ ধারণ করেছে। ভগবানের ভক্তকে কষ্ট দাও, একটা লিমিটে দাও। ভগবানের ভক্তের নিন্দা করে, একটা লিমিটেড থাকো। আনলিমিটেড হওয়া যাবে না। নির্মম মৃত্যু উপহার দেবে ভগবান। সাবধান বাণী করে দিলেন ভাগবত এবং মহাভারতকে দিয়ে। খুব সতর্ক থাকতে হবে। ভগবান মহাশক্তিশালী, তিনি সর্বশক্তিমান। তার প্রকৃতি আমাদের মতো পতিত জীবকে ধ্বংস করা যথেষ্ট। কত বুদ্ধিমান দেখুন। কলিযুগের মানুষ এত অধার্মিক, এত প্রাণী হত্যা করে, তারা ভগবানের হাতে মৃত্যু লাভ করার যোগ্য নয়, কারণ ভগবানের হাতে মারা গেলে তাদের মুক্তি হয়। তাই তিনি কি করলেন? বৈজ্ঞানিক নামক ব্যক্তিদের মাথার মধ্যে তিনি বুদ্ধি প্রবেশ করিয়ে দিলেন। কি বুদ্ধি? পারমাণবিক বানাও, তোমরা মরো, আমাকে যাতে গিয়ে স্পর্শ করে তোমাদের মারতে না হয়। তোমরা মিসাইল বানাও, তোমরা মারামারি করে মরবে, আমি যেন তোমাদেরকে গিয়ে মারতে না হয়। কারণ এত বেশি প্রাণী হত্যা করো, এত পাপ করো, এত বিষ্ণু নিন্দা করো, আমি যদি গিয়ে তোমাদেরকে মারি, তোমাদের মুক্তি হবে, তোমরা মুক্তির যোগ্য নও। তাই আমার এক নাম ত্রিযুগ। এই যে মাস্টার প্ল্যান, আমার প্রভু কৃষ্ণের এই যে মাস্টার পরিকল্পনা, তোমরা মরো,
তোমাদের অধার্মিকতা তোমাদের মৃত্যুর কারণ হবে। আজকে সারা পৃথিবী 36 বার ধ্বংস হতে পারবে এরকম অস্ত্রে শস্ত্রে ভরা রয়েছে পৃথিবী। একবার নয়, দুইবার নয়, এই পৃথিবী যে অস্ত্রগুলো রয়েছে তা দিয়ে 36 বার ধ্বংস হয়ে যাবে। কার জন্য? ভগবানকে আসতে হবে আমাদের মতো ব্যক্তিদের মারতে না। এখনো তিনি করুণা করে পরমাত্মা রূপে কোনো শক্তিশালী রাজার মনের মধ্যে এখনো কুপ্রবৃত্তি ঢুকিয়ে দিয়ে নাই দেখে আমরা এখনো বেঁচে আছি। এখনই যদি চীন, ভারত অথবা রাশিয়া, আমেরিকা কোনো একটা রাজার ভিতরে যদি একটু কূটনীতিক কাজ খাটিয়ে দেয় আমার প্রভু কৃষ্ণ, এখনই বিশ্বযুদ্ধ লেগে যাবে, এখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু তিনি সেটা করছেন না, এখনো সদ্বুদ্ধি দিচ্ছেন। কেন? এখনো পৃথিবীতে যথেষ্ট ভগবানের ভক্ত রয়েছেন, তাদের এখনো সুরক্ষার প্রয়োজন রয়েছে। যখন ভক্ত থাকবে না, ভগবানকে আসতে হবে না, পরমাত্মা রূপে হৃদয়ের মধ্যে বলে দেবে মারতে শুরু করো পারমাণবিক, তোমরা তছনছ হয়ে যাবে। এজন্য ভগবানের পরিকল্পনা বড় অদ্ভুত, আশ্চর্য এবং তা অকল্পনীয়। আমরা যেন ভগবানের পরিকল্পনাকে বুঝার চেষ্টা না করি। আমরা শুধু এটুকু বলবো, প্রভুর ভক্ত হয়ে যেন জীবনটা কাটাই আমরা। হিরণ্যকশিপু নাড়ি ভুড়ি বের করলেন, এখন তিনি পরিকল্পনা করলেন এই অনুগামীদেরকে বধ করব। ভগবান বিষ্ণু, ভগবান নৃসিংহদেব, উপরে সিংহ নিচে বিষ্ণু রূপ, অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ হাত বহির্গত হয়ে গেল। যুদ্ধ করবে আমার সাথে? কি যুদ্ধ করবে? নিজের শরীর থেকে লক্ষ লক্ষ হাত এদিক থেকে হাত প্রকাশিত হয়ে গেল। যে যেখানে পালাচ্ছে সেখানে হাত লম্বা হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে হাত ধরে তাদের মাথা ভেঙে দিচ্ছে। ভগবান বামন যেভাবে শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্দ এবং স্কন্দ পুরাণের মহেশ্বর খণ্ডের মধ্যে বামন অবতারের কাহিনী পাওয়া যায়। বামন পুরাণে বামনের কাহিনী পাওয়া যায়। এক চরণকে এত ঊর্ধ্বগতি করেছেন, পুরো ব্রহ্মাণ্ড ভেদ করে দিয়েছেন, যে ব্রহ্মাণ্ডের ভেদ দিয়ে, যে ব্রহ্মাণ্ডের ছিদ্র দিয়ে গঙ্গা এই পৃথিবীতে এসেছেন বৈকুণ্ঠ থেকে। এক চরণের এই হচ্ছে তার অসীমতা। নিরাকারম, যার রূপ দৃষ্টির চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তিনি নিরাকার, এত বিস্তৃত হয়েছেন। আরেক চরণ দিয়ে নিম্নের সব জগৎ দখল করেছেন, 2 চরণ দিয়ে সব কাজ সারা, 3 চরণ দেওয়ার আর জায়গাই নেই। বামন অবতারের অবস্থা দেখে বলি মহারাজ নিজের মাথা দিয়ে দিলেন। প্রথমে তিনি হতচকিত হয়ে গেলেন, কি করা যায়? স্ত্রী এসে বলছেন, প্রিয় স্বামী, নিজের মস্তক সমর্পণ করে দিন, কারণ আপনি এখনো নিজেকে সমর্পণ করেননি, আত্মনিবেদন করেননি। স্ত্রীর কথা শুনে মাথা নত করে দিলেন আর মাথার উপরে চরণ দিয়ে দিলেন। যার 2 চরণ সমস্ত ত্রিভুবনকে দখল করতে পারে, তার হাত কত লম্বা হতে পারে? যেখানে যেখানে অসুররা পালাচ্ছেন সেখানে সেখানে হাত পৌঁছিয়ে দিচ্ছেন, সেখানে সেখানে হাত দিয়ে সেখান থেকেই খুঁজে খুঁজে তাদেরকে গর্ত থেকে, গুহা থেকে, সাগর থেকে যেখানে যেখানে পাচ্ছেন সেখানে সেখানে হাত পাঠিয়ে দিয়ে সেখান থেকে তুলে তুলে নিয়ে এসে মাথা মোচড় দিচ্ছেন, কারো চোখ গলে দিচ্ছেন। কারো ভক্তর চরণে অপরাধ না, খুব শক্তি হয়েছে তোমাদের না, সব বিনাশ করলেন, মৃত্যুদণ্ড দান করলেন। আর পৃথিবী আজকে ধ্বংস, ত্রিভুবন আজকে ধ্বংস হয়ে যাচ্ছেন। সমস্ত দেবতারা আসলেন, মাতা লক্ষ্মী দেবী আসলেন, শিব পার্বতী দেবীরা আসলেন, ইন্দ্রাণী এবং ইন্দ্রদেব আসলেন, স্বামী স্ত্রী মিলে মিলে আজকে সবাই আসলেন। এসে প্রথমে দেবী লক্ষ্মী দেবী প্রার্থনা করলেন, লক্ষ্মী দেবীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলেন, মাতা লক্ষ্মী তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন, ভয় পেয়ে গেছেন, কারণ তিনি প্রভুর এইরকম ভয়ঙ্কর রূপ পূর্বে দেখেননি, ভয় পেয়ে গেছেন। ব্রহ্মা শিবজি গেলেন, প্রভু শান্তি, অনেক সুন্দর করে স্তুতি করেছেন। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ অধ্যয়ন করবেন, ভালো লাগবে।
স্তুতি করেছেন, অনেক সুন্দর। প্রভু শান্ত হন, আপনি জগৎ ব্রহ্মাণ্ডের প্রতিপালক, আপনি রাগ হলে জগৎ যে ধ্বংস হয়ে যাবে। ক্রোধ করে দেখলেন, তুমি যখন সৃষ্টি ধ্বংস করো, হে মহাদেব আপনি যখন ধ্বংস করেন তখন কিছু না, না আমার ভক্তকে কষ্ট দিয়ে আজকে আমি ধ্বংস করব, আপনার দায়িত্ব আমি পালন করব আজকে, যান। না প্রভু না, শান্ত প্রভু শান্ত। শান্ত হয় না। সমস্ত দেবতারা ভাগবতের সপ্তম স্কন্ধে ব্রহ্মা, ইন্দ্র, শিবজি, লক্ষ্মী দেবী, গন্ধর্বকুল, সিদ্ধকুল, কিন্নরকুল সকলের প্রার্থনা সেখানে শ্লোক আকারে রয়েছে। কারো কথা শুনে না প্রভু আজ। প্রভু আজ বড় অশান্ত হয়ে গেছে। সবাই বুঝতে পারলেন, পরিকল্পনা করলেন, মিটিং করলেন, বুঝতে পারলেন কি করতে হবে। যার জন্য অশান্ত হয়েছেন তাকে পাঠাতে হবে। ছোট্ট প্রহ্লাদ, এইটুকু 5 বছরের শিশু, তাকে বললেন দেবতারা, প্রহ্লাদ তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি কেবল তাকে শান্ত করতে পারবে, যাও তোমার প্রভুর কাছে গিয়ে তাকে শান্ত করে দাও। তখন শ্রীল প্রভুপাদ ভাগবতের মধ্যে তাৎপর্য লিখছেন, বড় যখন সাগর আসে, বড় যখন বন্যা হয়, যখন ঘূর্ণিঝড় হয়, বন্যায় বড় বড় হাতি, বড় বড় প্রাসাদ, বড় বড় ঘর ভেসে যায়, কিন্তু ছোট ছোট পুঁটি মাছগুলো সেখানে আনন্দ করে সাগরের ঢেউয়ের সাথে লাফিয়ে লাফিয়ে আনন্দ করে। বন্যার জল পুঁটি মাছের কাছে আনন্দের কারণ হয়ে যায়, ছোট ছোট মাছের কাছে আনন্দের কারণ হয়ে যায়। আজকে বড় বড় গজ আদি দেবদেবীরা ভেসে গেলেন বন্যার মধ্যে, কিন্তু প্রহ্লাদ আজকে ছোট্ট পুঁটি মাছের মতো আনন্দ করে করে ভগবানের চরণে গেলেন এবং চরণ ধরে যখনই হাত স্পর্শ করলেন, হাত দিয়ে যখন চরণ স্পর্শ করছেন, ভগবান বলছেন কোন পিপিলিকা আমাকে স্পর্শ করছে। নিচের দিকে দেখলেন তার প্রিয় ভক্ত প্রহ্লাদ, তিনি হাত জোড় করে চরণ স্পর্শ করলেন। ভগবানের হৃদয় হঠাৎ করে শান্ত হয়ে গেলেন। আমার ভক্ত আমাকে স্পর্শ করেছে, আমার ভক্ত প্রহ্লাদ ভয় পাচ্ছে না তো, আমার ভক্ত প্রহ্লাদের কষ্ট হচ্ছে না তো, তার সুখের জন্য তো আমার আশা, আমাকে দেখে ভয় পাচ্ছে না তো। তিনি ভালো করে দেখলেন, নির্ভয় হয়ে তিনি চরণ স্পর্শ করছেন আর দুই বাহু জোর করে, দুই হাত জোর করে ক্রন্দন করে করে প্রার্থনা করছেন, প্রভু শান্ত শান্ত শান্ত। বিশাল প্রভু চোখের পলকে শান্ত নৃসিংহ রূপ ধারণ করলেন। কৃষ্ণের একটি রূপ হচ্ছে শান্ত নৃসিংহ, যে সিংহের মতো অবস্থা, একদম শান্ত একটা সিংহ, নিচে চতুর্ভুজ বিষ্ণু রূপ, ধুতি পরিধান, মাথায় মুকুট রয়েছে, এক অপূর্ব শান্ত রূপ ধারণ করলেন। করে পুত্রকে কুলে নিয়ে নিলেন, প্রহ্লাদকে কুলে নিয়ে নিলেন, বলছেন আমার অনেক খিদা লেগেছে, খাবো। তাড়াতাড়ি মাতা লক্ষ্মী দেবী রন্ধন করলেন, সেই প্রসাদ সুন্দর থালায় সাজিয়ে প্রহ্লাদকে দিলেন। প্রহ্লাদ প্রভুর শ্রীমুখে গ্রহণ করিয়ে দিলেন, আর ভগবান বড় বড় হাত দিয়ে আঙ্গুল দিয়ে প্রহ্লাদের মুখের মধ্যে দিয়ে দিলেন। ভগবান নৃসিংহদেব মনে মনে ভাবছেন, প্রহ্লাদ আমাকে ভালোবেসে বা আমাকে আদি পিতা রূপে ভালোবেসে কি আনন্দ পাচ্ছে, সেটা কেমন হতে পারে? আমি যে ওকে খাওয়া দিচ্ছি আর ও চোখ দিয়ে অনর্গল ধারায় ক্রন্দন করছেন আর বারবার আমাকে সে আলিঙ্গন করছেন, কি এমন আনন্দ পাচ্ছে? আহা, সে আনন্দ কেমন, একটু যদি অনুভব করতে পারতাম। আমার ভক্তের আনন্দ তো অনুভব করতে আমার ভালো লাগে। প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ তোমার কেমন আনন্দ লাগছে? আমি যে তোমাকে কুলে নিয়েছি, তুমি আমাকে খাওয়া দিচ্ছ, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। তখন বলছেন, ঠিক পিতা আর পুত্রের মধ্যে যে আনন্দ হয়, আমার কাছে মনে হচ্ছে আপনি আমার পিতা, আমার প্রভু, আর আমি আপনাকে আদর করে খাওয়াই দিচ্ছি, মনে হচ্ছে কোনো পিতাকে খাওয়াই দিচ্ছি। কি যে আনন্দ, এটা আমি বলতে পারবো না, এটা কেবল একজন পুত্রই জানে। ভগবানের মাথার মধ্যে লোভ সৃষ্টি হয়ে গেছে, তিনি অস্ত্রশস্ত্র দেখে যুদ্ধের লোভ হয়েছে, আজকে প্রহ্লাদকে দেখে তিনি লোভ সৃষ্টি করলেন, বাৎসল্য রূপ, আমিও কারো না কারো পুত্র হব, পুত্র হয়ে এমন কিছু ভক্তের পুত্র হব যারা আমারই অংশজাত, আমি তাদের পুত্র হব।
পুত্র হলে কেমন অনুভব হয় তাও আমি অনুভব করব। এই জন্য ভগবান পরবর্তী লীলায়, এই লীলায় যেহেতু তিনি স্তম্ভ থেকে প্রকাশিত হয়েছেন, স্তম্ভ মানে হচ্ছে আপনার খাম্বা থেকে প্রকাশিত হয়েছেন, তাই পিতা মাতা নাই, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ত্রেতা যুগে আমি গিয়ে কৌশল্যা দশরথকে পিতা মাতা হিসেবে গ্রহণ করব, পুত্র হব, আর সে সময় দেখব কেমন ভালো লাগে, পুত্র হিসেবে কেমন লাগে। লোভ সৃষ্টি হলো, হিরণ্যকশিপুকে বধ করলো, সব শান্ত করলো, দেবদেবীরা আপন আপন জায়গায় চলে গেল। ভগবান বিষ্ণু তিনি হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহদেব তখন প্রহ্লাদকে রত্ন সিংহাসন দিলেন, অভিষেক করিয়ে দিলেন, দিয়ে তিনি তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে, ভক্তিময় জীবনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি সেখান থেকে অন্তর্ধান হলেন। প্রিয় ভক্তবৃন্দ, এই কাহিনী বলার একটাই উদ্দেশ্য, আমরা যেন প্রভুর শরণে থাকি। শরণাগত বৎসল ভগবান, শরণাগত পালক ভগবান, ভগবানের শরণে থাকলে আমরা ভালো থাকতে পারবো, আমরা ভক্তিময় জীবনযাপনের মধ্য দিয়ে উন্নতি লাভ করতে পারবো। আগামীকাল নৃসিংহ চতুর্দশী, শুদ্ধভাবে প্রাতকালে ঘুম থেকে উঠবেন, উঠে ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের আরতি করবেন, ভগবানকে তুলসী দেবেন, সুন্দরভাবে হরি গুণগানে মত্ত থাকবেন, ভাগবত পড়বেন, সপ্তম স্কন্ধ নৃসিংহদেবের অষ্টোত্তর শত নাম পড়বেন, গঙ্গা স্নান করবেন এবং বেশি করে হরিনাম আদি জপ করবেন। সন্ধ্যা যখন আসবে, নির্জলা থাকবেন, সন্ধ্যা যখন আসবে ভগবানকে একটা প্লেটে রাখবেন, সেখানে একটা নৃসিংহদেবের বিগ্রহ থাকলে বিগ্রহ, চিত্রপট থাকলে চিত্রপট রাখবেন, রেখে ভগবানকে সুন্দরভাবে আরতি করবেন। তারপরে পাশে সুন্দর করে ফলের রস দিয়ে সুন্দরভাবে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনির জল দিয়ে ধাপে ধাপে ভগবানকে দুধ, দই, ঘি, মধু, চিনির জল এবং সেই সাথে বিভিন্ন ফলের জল, রস দিয়ে, তুলসী পত্র দিয়ে, শঙ্কের দিয়ে ভগবানকে স্নান করাবেন। সে সময় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, নৃসিংহমাদিম শরণং প্রপদে ইত্যাদি বিভিন্ন প্রণাম মন্ত্র, নৃসিংহ বন্দনা, নৃসিংহ স্তোত্র আদি পাঠ করবেন। পাঠ করে নৃসিংহদেবকে স্নান করাবেন। স্নান করিয়ে ভগবানকে সেখান থেকে তুলবেন, তুলে আবার ভালো করে মুছে দেবেন, মুছে চরণ তুলসী দিবেন, রাখবেন, রেখে ভগবানকে একটু ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের পরে ভগবানকে একটু সুন্দরভাবে ধূপকাঠি, একটু চামর, একটু পাকা দিয়ে আরতি করবেন। আরতি করে শয়নে দিয়ে দেবেন, প্রসাদ গ্রহণ করবেন, অনুকল্প প্রসাদ, ফলমূল আদি, জল আদি, ফল খাবেন, কোনো অন্ন খাবেন না। অনুকল্প প্রসাদ খেয়ে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। ভগবান কৃষ্ণ আপনাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করে, এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করে, অসংখ্য হিরণ্যকশিপুরদের মতো ব্যক্তিদের হাত থেকে রক্ষা করে আপনাকে বৈকুণ্ঠ ধাম প্রদান করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় নৃসিংহদেব ভগবান কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।